আজ 30শে মে 2025 আমাদের নিবেদিতা পাঠচক্র আয়োজিত আধ্যাত্মিক শিবিরের শেষ দিন। আমরা সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি গুরুবন্দনা নিবেদিতা পাঠচক্রের, এবং তারপর সঙ্গীত শৌর্য দাও শক্তি দাও এর মাধ্যমে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। भवसागर तारण कारण हे रविनन्दन बन्धन खण्डन हे शरणागत किङ्कर भीत मने गुरुदेव दया करु दीन जाने। गुरुदेव दया करु दीन जाने। गुरुदेव दया करु दीन जाने। हृदि कंदर तामसु भास्कर हे तुमी विष्णु प्रजापति शंकर हे परब्रह्म परात्पर वेद भारे। गुरुदेव दया करु दीन जाने। गुरुदेव दया करु दीन जाने। गुरुदेव दया करु दीन जाने। मनोबारण शासन अंकुश हे नरप्राण तारे हरि चाक्षुष हे गुणगान परायण देवगाने। गुरुदेव दया करु दीन जाने। गुरुदेव दया करु दीन जाने। गुरुदेव दया करु दीन जाने। कुंडलिनी भंजक हे हृदि ग्रंथि विदारण कारक
দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে দানো মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরাবর নায়ক হে ত্রয়োতাপহারে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে অভিমান প্রভাব মর্দক হে গতিহীন জানে তুমি রাখক হে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর সুত মনে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে জয় সার গুরু ঈশ্বর প্রাপক হে ভাব রোগ বিনার বিনাশক হে মন যেন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে সূর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও মানুষ করিয়া দাও সূর্য দাও শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও মানুষ করিয়া দাও মানুষ
করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। অমৃতস্য পুত্র আমরা, একথা বুঝিয়ে দাও, মানুষ করিয়া দাও। অমৃতস্য পুত্র আমরা, একথা বুঝিয়ে দাও, মানুষ করিয়া 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 দাও। শৌর্য দাও, শৌর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। ক্ষাত্রবীর্য দাও, ব্রহ্ম তেজ দাও, ক্ষাত্রবীর্য দাও, ব্রহ্ম তেজ দাও, তোমার আশিসে জীবন বলে পূর্ণ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। শৌর্য দাও, শৌর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া 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 দাও। প্রাচীন উপনিষদগুলির মধ্যে ছান্দোগ্য উপনিষদ এক বিশেষ স্থান অধিকার করে আছে। ছান্দোগ্য উপনিষদের নানা কাহিনীর অবতারণা করা হয়েছে সহজ অথচ ভাবগভীর ভাষায়। এখন আমরা ছান্দোগ্য উপনিষদ থেকে শ্বেতকেতুর কাহিনী শুনব। শোনাবেন শ্রীমতী সুস্মিতা ঘোষ মহাশয়া। ঠাকুর মা ও স্বামীজিকে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। ভগিনী নিবেদিতা ও বুদ্ধদেবকে প্রণাম জানাই। উপস্থিত মহারাজকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্য হলো ছান্দোগ্য উপনিষদে শ্বেতকেতুর গল্প। তথ্যসূত্র বাণী ও রচনা এবং ছান্দোগ্য উপনিষদ। শ্বেতকেতু ছিলেন আরুণী ঋষির পুত্র। আরুণী ঋষি বনেই বসবাস করতেন, সেই জন্য এই শ্বেতকেতু বনেই প্রতিপালিত হয়েছিলেন। তিনি একদিন পাঞ্চাল রাজসভায় গেলেন। সেখানে রাজা প্রবাহন ছিলেন। রাজা প্রবাহন তাকে জিজ্ঞেস করলেন, কয়েকটি প্রশ্ন করলেন। তার মধ্যে একটি হলো, আমরা এই লোক থেকে অন্য লোকে যে গমন করি সেই সম্বন্ধে কি তোমার কিছু জানা আছে? তো শ্বেতকেতু উত্তর দিলেন না। তারপর বললেন, পিতৃলোক ও দেবলোক যে কিছু দূর একত্রে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, সে সম্বন্ধে তোমার কি কিছু ধারণা আছে? তাতেও উত্তর দিলেন না। আরও কিছু প্রশ্ন করলেন। একটা করলেন, চন্দ্রলোকে কেন জীব দ্বারা পূর্ণ হয় না? পঞ্চম আহুতির পরে জলকে কেন পুরুষ বলা হয়, তুমি কি জানো? প্রত্যেকটি উত্তরেই
শ্বেতকেতু বললেন, আমি জানি না। তারপরে তিনি মনের দুঃখে তার পিতার কাছে গেলেন। পিতার কাছে গিয়ে বললেন, আপনি তো আমাকে বলেছেন, সমুদয় উপদেশ দিয়ে আপনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমি পাঞ্চাল রাজসভায় গেছিলাম, রাজা প্রবাহন আমাকে কিছু প্রশ্ন করেছিলেন। এই 5টি প্রশ্নের কথা তিনি বললেন, তার কোনোটির উত্তরই আমি দিতে পারিনি। তো আপনি আমাকে সমুচিত উপদেশ না দিয়েই কেন বলেছিলেন যে আমি তোমাকে উপদেশ দিলাম? সেই শুনে পিতা আরুণি ঋষি বললেন, এই প্রশ্নগুলির উত্তর আমারও জানা নেই, আমার জানা থাকলে কি তোমাকে জানাতাম না? দিয়ে তিনি কি করলেন, প্রবাহনের কাছে, রাজা প্রবাহনের কাছে গেলেন। গিয়ে বললেন, যদি আমার তো এই প্রশ্নগুলোর উত্তর জানা নেই, যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর আমাকে জানান তাহলে ভালো হয়। এবারে রাজা পড়েছেন ফ্যাসাতে। কেননা রাজা হলেন ক্ষত্রিয়, এবং এই যে বিদ্যাটা, এটা হচ্ছে এই যে ব্রহ্মবিদ্যা, এটা একমাত্র ক্ষত্রিয়রাই ক্ষত্রিয়দেরই অধিকার এই বিদ্যার ওপরে। ব্রাহ্মণরা এই বিদ্যাটা জানতেন না। এবারে যখন জিজ্ঞাসা করেছেন, এবার ব্রাহ্মণকে ক্ষত্রিয়ের উপদেশ দেওয়া ন্যায়সঙ্গত নয়, আবার ব্রাহ্মণের অনুরোধ প্রত্যাখ্যান করাও অসম্ভব। এখন নিরুপায় হয়ে রাজা ব্রহ্মবিদ্যা, যা কেবল ক্ষত্রিয়দের দ্বারাই উপদেশ দেওয়ার অধিকার ছিল, তা তিনি ব্রাহ্মণকে দিলেন। এইভাবে আমরা অনেক উপনিষদ থেকে জানতে পারি যে বেদান্ত দর্শন কেবল অরণ্যে ধ্যানলব্ধ নয়, বরং ইহার সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত। উদাহরণস্বরূপ এখানে বলা যায় এক রাজার কথা। কেননা রাজা, যিনি লক্ষ লক্ষ প্রজাকে শাসন করছেন, তো তার সমস্যা অনেক। তিনি কিন্তু গভীর চিন্তাশীল বলেই তিনি এই সমস্যাগুলি সমাধান করতে পারছেন। তাহলে এই দর্শনের আলোকে এসেছেন বলেই তিনি এই সমস্যাগুলির সমাধান করতে পারছেন। এই দর্শনের আলোকে জীবনযাপন ও জীবন গঠন করা সম্ভব, তা ভগবদ্ গীতাতেও আমরা পাই। এই গীতা হলো বেদান্ত দর্শনের সর্বোৎকৃষ্ট ভাষ্য। আশ্চর্যের বিষয়, যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া বিবেচিত হয়েছে। সেখানে কৃষ্ণ অর্জুনকে অনাসক্ত হয়ে নিরন্তর কর্ম করে যেতে বলেছেন, এই দর্শনের উপদেশ দিয়েছেন। গীতার প্রত্যেক পৃষ্ঠায় তীব্র কর্মশীলতা অথচ স্থির চির শান্ত ভাবের কথা প্রকাশিত হয়েছে। এই তত্ত্বকেই আমরা কর্মরস্য বলি। এই অবস্থা লাভ করাই হলো বেদান্তের লক্ষ্য। আমরা অকর্ম বলতে বুঝি নিশ্চেষ্টতা, যেটা আমাদের আদর্শ হতে পারে না। এটাই যদি আমাদের আদর্শ হতো, তাহলে এই যে চারপাশের দেওয়াল, মাটি, গাছের গুঁড়ি, এগুলোকেই আমরা চিরতপস্বী বলে মনে করতাম। যেহেতু তারা নিশ্চেষ্ট, আবার কামনাযুক্ত হলেই যে নিশ্চেষ্টতা কর্মে পরিগণিত হয় তাহাও নয়। বেদান্তের আদর্শ হচ্ছে যে প্রকৃত কর্ম তা অনন্ত স্থিরতার সঙ্গে যাহাই কেন ঘটুক না কেন, সে স্থিরতা কখনো নষ্ট হইবার নয়। তাহলে চিত্তের যে সমতা, সেটা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহু দর্শিতার দ্বারা এটা প্রমাণিত হয়েছে, দেখতে পেয়েছি যে কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো। তাহলে আমরা এটার থেকে বুঝতে পারলাম, আমাদের যে দৈনন্দিন জীবনে বা যেটাকে বলা হয় ব্যবহারিক বেদান্ত, সেটাতে আমাদের কর্মটা করতে হবে নিষ্কাম কর্ম, আর চির শান্ত ভাব থাকবে।
কর্মশীলতা হবে তীব্র, অথচ চির শান্ত ভাব। পুরো কর্মটাই আমরা ঠাকুরের উপর অর্পণ করলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এইটাই দর্শনের মূল কথা। নমস্কার। বিষয়টা এখানে আছে স্বামীজির ভাবনায় জগতের প্রেরণা শক্তি, প্রেম, নিঃস্বার্থতা ও ত্যাগ। তাহলে স্বামীজি জগতের প্রেরণা শক্তি বলতে প্রথমেই উল্লেখ করছেন প্রেমকে। জগৎ যেরকম চলছে, জগতের মধ্যে কি কি ঘটনা ঘটে? 3টি ঘটনা ঘটে। প্রথমে একটি সাম্য অবস্থা ছিল। যখন জগৎ তৈরি হচ্ছে তখন একটি সাম্য অবস্থা ছিল। ব্রহ্ম মায়াযুক্ত হলো, তখনও সৃষ্টি হয়নি। উদাহরণটা দেব। তবে যখন সৃষ্টি হচ্ছে তখন যিনি সৃষ্টি করছেন তার কীরকম, মানে স্রষ্টা তার সৃষ্টির প্রতি এতটাই গভীর ভালোবাসা থাকে যে নিজেকে ভুলে যায়। দেখবেন যে কোনো আর্টিস্ট যখন ছবি আঁকছে নিজের কথা ভুলেই গেছে, ছবিটাকে এত বেশি ভালোবাসে। মা সন্তানকে এত বেশি ভালোবাসে নিজেকে ভুলে যায়। সেরকম সাধক যখন খুব ভালোবাসা ভগবানের প্রতি হয় নিজেকে ভুলে যায়, খাওয়া পর্যন্ত ভুলে যায়। তাহলে প্রেমের এরকম শক্তি। তাহলে যে ভগবান এরকম তৈরি করলেন, তার এই সৃষ্টি যত হয়েছে সৃষ্ট পদার্থ, তাদের প্রতি কত ভালোবাসা আছে। তাহলে এই ভালোবাসা দিয়ে সৃষ্টি হলো। এবার তাকে রক্ষা করতে গিয়ে স্বাভাবিকভাবে নিঃস্বার্থপরতা চলে এলো। সেই নিঃস্বার্থপরতা মানে নিজেকে যদি নিজের জন্যই ভাবি তাহলে কি আর ছেলের জন্য ভাবা যাবে? আর্টিস্ট যদি নিজের জন্য ভাবে তাহলে কি ছবি আঁকতে পারবে? দেখবেন যারা ফটোগ্রাফার হয় কত রিস্ক নিয়ে জীবনটা চলে যেতে পারে, তবুও সে ওই পাহাড়ের কোণে গিয়ে হয়তো একটা কোনো রকম পায়ে দাঁড়িয়ে ছবিটা তুলছে, কারণ সে ছবিটাকে ঠিক করে তুলতে হবে, তাতে যা হয় হবে। তাহলে ওই এটা হচ্ছে নিঃস্বার্থ, নিজেকে ভুলে গেল। এইবার যে এই ভুলে যাওয়ার জন্য ওইটা এমনই তার ভালোবাসা যেন সে সব কিছু ত্যাগ করতে পারে ওই ভালোবাসাটাকে রক্ষা করার জন্য। এই ভাবনাটা যখন তৈরি হলো তখন ওই একই ব্রহ্ম মায়াযুক্ত হয়ে যখন তিনি সৃষ্টি করছেন, সৃষ্টি কে করেন? আমরা কাকে বলি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ব্রহ্মা যেন সৃষ্টি করলেন, বিষ্ণু পালন করছেন। তাকে তো দুজনকে দেখতে হবে, মানে জগৎটাকেও দেখতে হবে আর যে জগতের ছবি তুলছে, হ্যাঁ, মাকেও দেখতে হবে, সন্তানকেও দেখতে হবে, এইরকম ব্যাপার আর কি। সে যেন পালন করছেন। কিন্তু তারা কি আজীবন থাকবেন? না, যা কিছু সৃষ্টি হবে সব মৃত্যুর কোলে হারিয়ে যাবে। তাহলে এই ঘটনা, এই জগতের যে প্রেরণা সমস্ত ক্ষেত্রে, সেই প্রেরণা শক্তি স্বামীজি যেমনভাবে বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন সেই বিষয়েই সুতোবাদী বলবেন। আমার মনে হয় আপনারা খুশি হবেন বিষয়টা জেনে। নমস্কার। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা, স্বামীজি ও ভগিনী নিবেদিতার পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। ভগবান বুদ্ধের চরণ কমলে আমার প্রণাম। পূজনীয় মহারাজের পাদপদ্মে আমার দণ্ডবৎ প্রণাম ভক্তিপূর্ণ, এবং উপস্থিত সকলকে প্রণাম, নমস্কার এবং শ্রদ্ধা। আমি একটু চেষ্টা করছি, হ্যাঁ, মহারাজ তো বলেই দিলেন, ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন। আমাদের শাস্ত্র বিবেক চূড়ামণিতে লাস্টের দিকে একটা শ্লোকে বলা হয়েছে, সংসার ধবনী তাপ ভানু কিরণ প্রদ্ভূত দাহ ব্যথা খিন্নায়াং জলকাংশয়া মরুভুবি ভ্রান্তা পরিভ্রান্তাম। অর্থাৎ সংসারের যে ত্রিতাপজনিত জ্বালা, সেটা হচ্ছে প্রখর সূর্যকিরণের দাহ ব্যথার মতো আমাদেরকে কাতর করে। আমরা কি করি? আমরা এই সংসারে কি করি? আমরা শান্তির বাড়ি খুঁজি, কিন্তু সংসার যা নিজেই অনিত্য তা কি করে আমাদেরকে অনন্ত শান্তি দিতে পারে? সংসারের তো সুখ দুঃখ হাসি কান্না সবই আপেক্ষিক। ধরুন আমরা 2 ঘন্টা ধরে রান্না করি,
তারপর আমরা যখন ওই 10 মিনিট বা 15 মিনিট টেবিলে বসে খাই খুব তৃপ্তি পাই, কিন্তু সেই আনন্দটা কতক্ষণ থাকে। আবার 1 বছর ধরে আমরা হয়তো একটা গাছের পরিচর্যা করলাম, দিন 15 একদম ফুলে ভরে গেল গাছ, খুব আনন্দ, দেখে দেখে খুব খুশি হই, কিন্তু তারপর আস্তে আস্তে সেই ফুল তো ঝরে যায় এক সময়, এবং তারপর কি হয়, আমাদের আনন্দটাও কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকে। সুতরাং এই অনিত্য সংসারে অনন্ত শান্তি খুঁজতে যাওয়াটা মরীচিকার পেছনে জলের জন্য ছুটে বেড়ানোর মতোই ব্যাপার হয়ে যাচ্ছে। তো এরকম অবস্থায় দাঁড়িয়ে এই সংসারে আমরা তো সংসারী বদ্ধ জীব, আমাদের জন্যে স্বামীজির রেখে যাওয়া যে কর্মবেদান্ত, সেটা কিন্তু গ্রীষ্মের দাবদাহের দ্বীপ্রহরে এক মুঠো বসন্তের মুক্ত বাতাসের মতো। স্বামীজি তার ভাবনায় 3টি বিশেষণকে জগতের প্রেরণা শক্তি হিসাবে বলেছেন, যেটা আজকে আমার টপিক। মহারাজ বললেন প্রেম, নিঃস্বার্থতা এবং ত্যাগ। তো বিষয়ের স্বচ্ছতার জন্যে মূল বিষয়ে প্রবেশের আগে আমি পত্রাবলীর 3টি চিঠির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। প্রথম চিঠিটি স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখেছিলেন 1895-তে। সেখানে তিনি লিখছেন, অল এক্সপেনশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ, অল লাভ ইজ এক্সপেনশন, অল সেলফিশনেস ইজ কন্ট্রাকশন. Love is therefore the only law of life. He who loves lives, he who is selfish is dying. Therefore, love for love's sake, because it is only law of life. Just you breathe to live. This is the secret of Nishkam Prem o Karma. দ্বিতীয় যে চিঠিটি দেখব সেটা শ্রী আলাসিঙ্গা পেরুমলকে নিউ ইয়র্ক থেকে 1894-এর 19শে নভেম্বর স্বামীজি লিখছেন। সেখানে স্বামীজি বলছেন, আর কিছুরই আবশ্যক নাই, আবশ্যক কেবল প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। লক্ষ্য করবেন, প্রেম, সরলতা, সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতায় মৃত্যু, জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানের পর এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ। দেহাবসানে কিছুই থাকে না, একথা যদি কেউ বলে, তথাপি তাহাকে স্বীকার করিতে হইবে যে স্বার্থপরতাই যথার্থ মৃত্যু। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবই মৃত্যু। 90% জন নরপশুই মৃত প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই, সে মৃত ছাড়া আর কি। তৃতীয় চিঠিটি দেওঘর থেকে 1900 সালের 23শে ডিসেম্বর শ্রীমতী মৃণালিনী বসু মহাশয়াকে লিখিত। সেখানে স্বামীজি লিখছেন, যে বীর সেই ত্যাগ করতে পারে, যে কাপুরুষ সে চাবুকের ভয়ে এক হাতে চোখ মুছছে, আরেক হাতে দান করছে, তার দানে কি ফল? জগৎ প্রেম অনেক দূর, চারা গাছটিকে ঘিরে রাখতে হয়, যত্ন করতে হয়। একটিকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখলে বা পারলে ক্রমে বিশ্বব্যাপী প্রেমের আশা করা যায়। এই 3টি চিঠি এখানে উল্লেখ করলাম, একটু লক্ষ্য করে দেখুন, এই 3টি চিঠিরই মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু সেই সর্বভূতে ভালোবাসা আর নিঃস্বার্থ প্রেম। আসলে বেদান্তের মূল ভাব হলো অদ্বৈতবাদ। এখানে কোনো দুই নেই। বেদান্ত বলে শুভ এবং অশুভ এই দুটোই কিন্তু প্রেমেরই সৃষ্টি। প্রেম যখন ক্ষুদ্র রূপে স্বার্থযুক্ত হয়ে প্রকাশিত হয় তখন সেটা অশুভ, আর সেই প্রেমই যখন মহান পবিত্র হিসাবে প্রকাশিত হয় তখন সেটা হয় শুভ। তাই তিনি শুভ অশুভ যেহেতু প্রেমের সৃষ্টি, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নেই, তাই তিনি সখার প্রতি কবিতাতে লিখছেন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। যাব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার। কথাগুলো শুধু
একটুখানি লক্ষ্য করুন। এ প্রসঙ্গে আমরা ঋষি বাল্মীকির কথা স্মরণ করতে পারি। বাল্মীকি যখন পরিবারের প্রতি প্রেমে রত্নাকর দস্যু, আমরা সবাই জানি সেই গল্প, রত্নাকর দস্যু, তখন তার প্রেম ক্ষুদ্র এবং সংকীর্ণ, তাই জন্য সেটা অশুভ বলে প্রতীয়মান। আবার এই বাল্মীকি যখন, রত্নাকর দস্যু যখন পরবর্তীতে ঋষি বাল্মীকি হয়ে বহুজন সুখায় বহুজন হিতায় ব্রতধারী, তখন সেই প্রেম মহান পবিত্র। এটাই তো বেদান্তের মূল কথা। বেদান্ত কি বলছে? বেদান্ত বলে যে আপাত প্রতীয়মান অশুভের কারণ হলো অসীমের সীমাবদ্ধতা। প্রেম যখন নিঃস্বার্থভাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে শেখায়, তখনই সেটা হয়ে ওঠে প্রেম, মানে সেই ভালোবাসাই হচ্ছে প্রেম। সুতরাং সংসারে যে ভালোবাসা নিঃস্বার্থ, সেটাই একমাত্র প্রেম শব্দবাচ্য। কারণ এই ভালোবাসাতে কি থাকে না, কোনো দেওয়া নেওয়ার কোনো ভাব থাকে না, গিভ অ্যান্ড টেক পলিসি কিছু থাকে না এর মধ্যে, সেটা নিঃস্বার্থ ভালোবাসা। স্বামীজি বলছেন যে প্রকৃত ভালোবাসায় কোনো দোকানদারি থাকে না। তো এই ভালোবাসা মানব ইতিহাসে আমরা মহাপুরুষদের মধ্যেই শুধু দেখতে পাই। কারণ কি, মহাপুরুষরা সব কিছু লুকিয়ে রাখতে পারলেও প্রেম আর করুণা লুকিয়ে রাখতে পারে না। তো মানব ইতিহাসে এই ভালোবাসা আমরা দেখেছি বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্য, রামকৃষ্ণদেবের মধ্যে। এবং গতকাল মহারাজ বলছিলেন না মীরাবাইয়ের কথা, যে কৃষ্ণ প্রেমে তিনি রাজ ঐশ্বর্য ছেড়েছেন। তো এটাই হচ্ছে নিঃস্বার্থ প্রেম। আর আমাদের স্বামীজির কথা তো বলা বাহুল্য, তার জীবন তো পরার্থেই নিবেদিত ছিল। আর আরেকজনের কথা না বললেই নয়, যার স্মৃতি বিজারিত রায়ভিলায় আমরা আছি, সেই এলিজাবেথ মার্গারেট নোবেল, যিনি পরার্থে নিজের জীবন উৎসর্গ করে হয়ে উঠেছিলেন নিবেদিতা। স্বামীজি বলছেন যে বুদ্ধদেব একবারও নিজের জন্যে নিঃশ্বাস নেননি। তিনি 500 বার জন্মগ্রহণ করেছিলেন ও জীবন দান করেছিলেন পরার্থে। তো বুদ্ধদেবের এই নিঃস্বার্থ প্রেমের মহিমায় অঙ্গুলিমালের মতো যে ভয়ঙ্কর ব্যক্তিত্ব, ভয়ানক 999 জনকে হত্যা করেছিল, সেই অঙ্গুলিমালও মধ্যেও কিন্তু সাধুতার বিকাশ হয়েছিল, এক সময় সাধুতার প্রকাশ হয়েছিল। আর নালাগিরির মতো উন্মত্ত হাতি, পাগল হাতি, সেই হাতিও বুদ্ধদেবের সামনে এসে একদম শান্ত ধীর স্থির হয়ে গেছিল। গল্পটা সবাই জানেন হয়তো আপনারা। অনুরূপ একটা ঘটনা কিন্তু আমরা স্বামীজির জীবনেও দেখতে পাই। কালকে যখন দিদি বলছিলেন যে বাদরগুলোর পেছনে যখন ঘুরে দাঁড়ালো, দিদি অন্য প্রসঙ্গে বলেছিলেন যে বাদরগুলো সব চুপ হয়ে গেল, আমার তখন মনে হচ্ছিল যেহেতু স্বামীজি অহিংসায় প্রতিষ্ঠিত ছিলেন, সেহেতু হয়তো বাদরগুলো তখন শান্ত হয়ে ফিরে গিয়েছিল। আমার এই কথাটা মনে হচ্ছিল তখন। তো এরম একটা স্বামীজির জীবনে ঘটনা আছে। ঘটনাটি সিস্টার নিবেদিতা লিপিবদ্ধ করেছেন। স্বামীজি তখন ছিলেন ইংল্যান্ডে মিস মুলারের পল্লীগ্রামের বাড়িতে। তো একদিন ওরকম স্বামীজি, মিস মুলার আর একজন ইংরেজ ভদ্রলোক বেড়াতে বেরিয়েছেন। তো কিছু দূর যাওয়ার পরে দেখছি একটা ক্ষুব্ধ ষাঁড় দৌড়ে স্বামীজির দিকে আসছে। এবার সেই ইংরেজ ভদ্রলোক সেটা দেখে তো চোঁচা দৌড় দিয়ে নিরাপদ জায়গায় চলে গেলেন। এবার মিস মুলার দৌড়াতে গেলে পড়ে গেলেন। তখন স্বামীজি 2 বাহু প্রসারিত করে মিস মুলারকে আড়াল করে দাঁড়ালেন। স্বামীজি তখন মনে মনে ভাবছিলেন, ষাঁড়টা যদি এখন আমাকে ছুঁড়ে ফেলে তাহলে কত দূরে ছুঁড়ে ফেলতে পারে। কিন্তু দেখা গেল ষাঁড়টা ছুটে আস্তে আস্তে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর স্বামীজির দিকে মুখ তুলে দেখল এবং শান্তভাবে স্বামীজিকে দেখে তারপর পেছন ফিরে চলে গেল। আসলে কি হচ্ছে, স্বামীজি বলছেন যে এটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম বা অহিংসার মহিমা। স্বামীজি বলছেন সাধনা হচ্ছে অহংয়ের নাশ, অর্থাৎ প্রেম স্ত্রী পুত্র বা আর কারুর জন্যে ভালোবাসা নয়, পরন্তু নিজের ক্ষুদ্র অহংকে ছাড়া আর সকলের জন্যে ভালোবাসা। তো স্বামীজির এই যে বাণী, এটার ব্যবহারিক আদর্শ হচ্ছে যে প্রেমের শক্তিতে এবং সাধুতার শক্তিতে সমস্ত কিছু করা সম্ভব। এবং স্বামীজি যেহেতু অহিংসায় প্রতিষ্ঠিত ছিলেন, সেহেতু সেই ষাঁড় এসে শান্ত হয়ে গেছিল, দিদির গল্পের সেই বাদরগুলো শান্ত হয়ে গেছিল। আমাদের পতঞ্জলি যোগসূত্র বলছে অহিংসা প্রতিষ্ঠায়াং তৎসন্নিধ বৈর ত্যাগঃ। লন্ডনের ওয়েস্ট এন্ডে থাকাকালীন স্বামীজি প্রেমের মহত্ব সম্পর্কে একটি ঘরোয়া বৈঠকে বলেছিলেন,
প্রেম মানব চিত্তকে স্বার্থত্যাগের উচ্চ স্তরে উন্নীত করে এবং মনের সর্বপ্রকার ঊর্ধ্বতম ভাবরাশিকে স্বকার্যে নিয়োগ করে। এবং এর ব্যাখ্যা স্বরূপ স্বামীজি বলেছিলেন, মনে করুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে একটা বাঘ চলে এলো। এবার আপনি কি করবেন? বাঘটাকে দেখে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটবেন নিশ্চয়ই, কিন্তু সেই সময় যদি আপনি দেখেন বাঘের মুখে একটা নিষ্পাপ শিশু পড়ে আছে, তাহলে আপনি, স্বামীজি বলছেন যে আমি একদম কনফার্ম যে আপনারা তখন শিশুটিকে উদ্ধার করার জন্য বাঘের সামনাসামনি করবেন, বাঘের মুখোমুখি গিয়ে দাঁড়াবেন। আমাদের সনাতনী শাস্ত্র বলছে, আর স্বামীজি একটা চিঠিতে ব্যাখ্যা করে বলছিলেন যে দয়া ও প্রেমের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে জীবকে জীব বুদ্ধিতে সেবা করা হচ্ছে, সেটা হচ্ছে দয়া, আর প্রেম নয় কিন্তু। আর আত্মবুদ্ধিতে যখন সেবা করা হয় তখন সেটা হচ্ছে প্রেম। আমাদের সনাতনী শাস্ত্র বলছে নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। মহান ব্যক্তিদের প্রেম অসীম হয়ে সর্বভূতে প্রকাশ পায় এবং অহিংসায় প্রতিষ্ঠিত হলে সেটা সকল প্রাণী বুঝতে পারে। আসলে আত্মকেন্দ্রিক মনোভাব হলো স্বার্থপরতা, আর প্রকৃত প্রেম কি করে? হৃদয় থেকে এই স্বার্থপরতা দূর করে, জীবন আলোকিত হয় এবং এই প্রকৃত প্রেমের হাত ধরে ত্যাগ এবং বৈরাগ্য আসে। আর এই ত্যাগই মানুষকে কিন্তু মহিমার উচ্চ শিখরে আসীন করে। আমরা যদি দেখি ইতিহাস, যে স্বামীজি, ভগবান বুদ্ধ, এনারা কিন্তু এই ত্যাগ বৈরাগ্যের হাত ধরেই মহিমার উচ্চ শিখরে আসীন হয়ে জগৎকে জয় করেছেন, স্বামীজির ভাষায় দাগ রেখে গেছেন। স্বামীজি বলছেন মানবের সর্বশ্রেষ্ঠ পূর্ণ বিকাশ বা ইভলিউশন একমাত্র ত্যাগ বা স্যাক্রিফাইস দ্বারা সাধিত হয়। যে পরের জন্যে যত স্যাক্রিফাইস করতে পারবে মানুষের মধ্যে সে তত বড়। সুতরাং আমাদের কর্তব্য কর্ম কী হবে? আমাদের কর্তব্য কর্ম হবে আমাদের ক্রমবিকাশের স্বার্থে আমরা আমাদের যে ভালোবাসা বা প্রেমাত্মক বৃত্তির জাগরণ করব নিজেদের মধ্যে, এবং ধ্বংসাত্মক বৃত্তিকে আমরা কি করব? দমিয়ে রাখবো। আসলে আমরা কি করি? আমরা আত্মসুখের জন্য কর্মে লিপ্ত হই। আমাদের কি হয়? সকাম কর্ম করি আমরা, বাসনা থেকে সকাম কর্ম, আবার সকাম কর্ম থেকে বাসনা, এইভাবে আমাদের কর্ম চলতে থাকে। আমরা জন্ম মৃত্যুর মধ্যে, চক্রের মধ্যে একটা আবদ্ধ হয়ে থাকি। স্বামীজি বলছেন পরার্থে যদি একটুখানি কাজ করা যায় তাহলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়, এবং হৃদয়ে সিংহ বলের সঞ্চার হলে কি হবে আমাদের? তাহলে আমরা ভয়কে সহজেই জয় করতে পারবো, এবং ভয়কে জয় করলে আমরা একা গণ্ডারবৎ বিচরণ করতে পারবো, এবং তখন ওই অ্যাটাচমেন্ট আর ডিটাচমেন্ট, আমাদের মহারাজ খুব বলে থাকেন কথাটা, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের একদম পরিষ্কার হয়ে যাবে, এবং আলটিমেট আমরা কি করব? মুক্তির দিকে। সবারই তো আমাদের আলটিমেট লক্ষ্য কি? মুক্তি তো, তাই না? তো সেই মুক্তির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এবং এটাতে বোঝা যাচ্ছে যে আমরা পরের উপকার করতে গিয়ে আলটিমেট কিন্তু আমরা নিজেদেরই উপকার করছি। তো প্রেমের যে এই মূল যে কথা, মূল যে বক্তব্য, এটাকে স্বামীজি একটা ত্রিভুজ দিয়ে বুঝিয়েছেন। ত্রিভুজের যে তিনটে বাহু, সেই বাহু তিনটে হচ্ছে প্রেমের তিনটি মূল কথা। ত্রিভুজের প্রথম বাহু বলছে যে প্রেমে কোনো শর্ত বা লেনদেন থাকবে না। ভালোবাসি এইটুকুই শেষ, এইটুকুই শুরু। আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে চাই। আর জাগতিক দিক থেকে দেখতে গেলে যে সন্তানকে বাবা মা যে স্নেহে বা ভালোবাসে, যে দৃষ্টিতে দেখে, সেই দৃষ্টিতে যদি আমরা পৃথিবীর সমস্ত মানুষকে দেখতে পারি, সেটাই হবে নিঃস্বার্থ ভালোবাসা। আর দ্বিতীয় বাহু বলছে প্রেম নির্ভয় হবে। প্রকৃত প্রেমে ভয়ের কোনো লেশ থাকবে না। প্রকৃত প্রেম কি করে? এই বেদান্ত কি করে? বেদান্ত হচ্ছে প্রেম যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে সেখানে কোনো ভয়ের কোনো স্থানই নেই। বেদান্ত কি করে? মানব প্রেমকে দেবত্বের বাতাবরণে প্রতিষ্ঠিত করে, আর ভগবত প্রেমকে মানবিক প্রেম হিসাবে দেখতে সাহায্য করে। ভগবত প্রেমকে মানবিক দৃষ্টিতে দেখা মানে হচ্ছে আমাদের ঈশ্বরই আমাদের পিতা, মাতা, বন্ধু, সখা, সন্তান, প্রেমিক সমস্ত কিছু হয়েছেন, এই বোধে বোধ করা। আর মানবিক প্রেমকে দেবত্বের বাতাবরণে দেখা মানে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু সেই একই ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরকে প্রত্যেকের মধ্যে দিয়ে সেই একই ঈশ্বরকে ভালোবাসা। আর প্রেমের তৃতীয় যে বাহু, ত্রিভুজের যে তৃতীয় বাহু, সেটা বলছে যে প্রেম নিরঙ্কুশ এবং একমুখী হবে। কোনো প্রেমই
ঈশ্বর প্রেমের সমকক্ষও হবে না, প্রতিদ্বন্দ্বীও হবে না। আর আমাদের কি করতে হবে, আমাদের যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু সেই একই আত্মা বা চৈতন্য আছে, আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে দিয়ে সেই একই আত্মা বা চৈতন্যকে ভালোবাসবো। আমাদের এই ঈশোপনিষদে বলা হয়েছে ঈশাবাসং মিদং সর্বং যৎকিঞ্জ জগতাং জগৎ। এরকমই আমরা দেখছি স্বামী শিষ্য সংবাদে স্বামীজি ওই শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে বেদান্তে তো পড়েছিস সকলকে সমানভাবে দেখতে হবে, তবে একটি স্ত্রী এবং কয়েকটি ছেলেকে কেন বেশি ভালোবাসবি? এটা সত্যি খুব কঠিন যে আমার নিজের সন্তান আর অন্যের সন্তানকে একই দৃষ্টিতে সমদৃষ্টিতে দেখা, এটা সত্যি কঠিন। ওই যে মহারাজ বলেন যে সাধুকে আমি খুব ভালোবাসি কিন্তু আমার সন্তান সাধু হবে না, সেই রকমই ব্যাপার। তো আসলে এই আমাদের জগতের ভালোবাসাগুলো তো একটু স্বার্থযুক্ত এবং কপটতাপূর্ণ। তো ভালোবাসা আসলে এগুলো প্রেম নয়, প্রকৃত প্রেম নয়, এগুলো ভালোবাসার ভ্রম মাত্র। মহাশক্তি কি করছেন, পেছন থেকে আমাদেরকে ভালোবাসার প্রেরণা দিচ্ছেন। আর আমাদের সামনে সেই জন্য কি হচ্ছে, আমাদের ভালোবাসাগুলো বদলে বদলে যায়। যখন আমার সামনে আরেকটু বেশি ভালোবাসার পাত্র আসে তখন আমরা কি করি, পুরানো ভালোবাসাটা আমাদের কিন্তু কমতে থাকে তখন। তো কিন্তু আমরা হচ্ছে কি, এই জন্য আমরা দেখবেন যে বিয়ের আগে কোনো ছেলে বা মেয়ে তখন মা বাবা ভাই বোন এরাই জগৎ, কিন্তু এদেরকে নিয়ে একদম ভালোবাসার আবর্তে একদম জড়িয়ে থাকে। আবার কি হচ্ছে, বিয়ের পরে দেখা যাচ্ছে সেই মেয়ে বা সেই ছেলে স্বামী স্ত্রী সংসার সন্তান এর মধ্যে আবর্তিত হতে থাকে, সেই আমাদের ভালোবাসাগুলো এইভাবে পরিবর্তিত হতে থাকে। তো এইগুলো প্রকৃত প্রেম নয়। তবে আমরা তো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয় আত্মা, সুতরাং আমাদের পক্ষে কিন্তু সবই সম্ভব। আমাদের ভেতরে যিনি বসে আছেন সেই আলোকে যদি আমরা আলোকিত হই, আমাদের শাস্ত্র বলছে তং কিংনু বিজ্ঞাতারং প্রকাশয়েৎ, অর্থাৎ তাকে কে প্রকাশ করবে, তার আলোতেই তো সমস্ত কিছু প্রকাশিত। সুতরাং তার ছোঁয়ায় যদি আমরা এই নিঃস্বার্থ প্রেমকে যদি আমরা ধরতে পারি তাহলে হয়তো আমাদের পক্ষেও সেটা কখনো সম্ভব হবে। আসলে যে জগৎটাকে আমরা অনন্ত বলে ভাবি সে জগৎটা তো অনন্ত নয়, সেই জগৎটা হলো এই জগতের আড়ালে থাকা একটা সূক্ষ্ম জগতের বাহ্যিক রূপ মাত্র। স্বামীজি বলছেন ত্যাগ আর সেবাই হচ্ছে জীবনের সারবস্তু এবং একমাত্র পথ হচ্ছে প্রেম। তাই তিনি বলছেন লোকে যদি আমাদের প্রতি অন্যায় করে থাকে তাহলেও তাদেরকে ভালোবেসে যেতে হবে, অবশেষে তারা এই ভালোবাসার বশ না হয়ে থাকতে পারে না। তাই মাস্টার অ্যাজ আই স হিম, ওই যে স্বামীজিকে যে রূপ দেখিয়েছে তার মধ্যে নিবেদিতা বলছেন জগতের যে কোনো ব্যক্তির সামান্য আঘাতও যেন আমাদের গুরুদেবের হৃদয় স্পর্শ না করিয়া যাইত না, কোনো যন্ত্রণাই এমনকি মৃত্যু যন্ত্রণাও যেন তাহার নিকট হইতে প্রেম ও আশীর্বাদ ব্যতীত আর কিছুই বাহির করিতে পারিত না। স্বামীজির ভাবনায় আমাদের প্রেম হওয়া উচিত বিশ্বামিত্রের প্রতি বশিষ্ঠের যেমন প্রেম ছিল। আপনারা জানেন নিশ্চয়ই যে বশিষ্ঠের শতপুত্রের নিধন হয়েছিল বিশ্বামিত্রের দ্বারা, কিন্তু তাও কিন্তু বশিষ্ঠের বিশ্বামিত্রের প্রতি একটুও প্রেম কমেনি। তিনি শত্রুর প্রতিভাতে তিনি তন্ময় হতে পেরেছিলেন। স্বামীজির মত হলো আমাদের সমস্ত কাজ প্রেমের সাথে করতে হবে। তিনি বলছেন প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রেম আর প্রকৃত সত্তা এই তিনটি একই। যখন এই নিরপেক্ষ সত্তা আপেক্ষিক ভাব সম্পন্ন হয় তখন তাকে আমরা জগৎ রূপে দেখি, আর এই জ্ঞানই জাগতিক জ্ঞানে পরিবর্তিত হয় এবং এই আনন্দই আমাদের সমস্ত আনন্দের ভিত্তিস্বরূপ হিসাবে কাজ করে। আসলে অদ্বৈতবাদীদের তো চরম লক্ষ্য হলো কি একাত্মকে অনুভব করা। বেদান্ত মানে হচ্ছে কি ভেদের অন্ত, এখানে কোনো দুই দুই ভাব নেই। কিন্তু আমরা কি করি, আমরা নিজেদের প্রত্যেকের জগৎকে আমরা আলাদা আলাদা করে দেখি। আমরা কি করি, সমুদ্র তরঙ্গকে আমরা কতক্ষণ তরঙ্গ দেখি, যখন ওই জল জগতের নামরূপ নিয়ে জলটা যখন তরঙ্গে পরিণত হয় তখনই আমরা ওটাকে তরঙ্গ হিসাবে দেখি, তাই তো, ঢেউ হিসাবে। আবার কি হচ্ছে, সমুদ্র যখন শান্ত হয়ে যাচ্ছে তখন সেই তরঙ্গ সমুদ্রের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তখন আমরা আর আলাদাভাবে দেখতে পাচ্ছি না। এই প্রসঙ্গে মিস্টার স্টাডিকে 13ই ফেব্রুয়ারি 1896 স্বামীজি লিখছেন এই প্রসঙ্গ ধরে, আমি শুষ্ক সুকঠিন মুক্তিকে প্রেমের মধুরতম রসে কোমল করে, খেয়াল করবেন,
প্রেমের মধুরতম রসে কোমল করে, তীব্র কর্মের মশলাতে সুস্বাদু করে এবং যোগের পাকশালায় রান্না করে পরিবেশন করতে চাই, যাতে শিশুরা পর্যন্ত হজম করতে পারে। তাহলে এটা উল্লেখ করলাম কারণ বেদান্তের যে মুক্তিতত্ত্ব তাকেও বুঝতে হলে স্বামীজির মতে তার জন্যে পথ কি হবে? সেই প্রেম। স্বামীজি মানব জাতির দুঃখের কারণের জন্যে তিনটি বিশেষণকে চিহ্নিত করেছেন: অজ্ঞান, অসাম্য এবং বাসনা। তো আমাদের কি করতে হবে? এই যে তিনটি বিশেষণের কথা আগে বললাম, যে প্রেম, নিঃস্বার্থতা ও ত্যাগ, এই তিনটি দ্বারা এই তিনটি বিশেষণ অজ্ঞান, অসাম্য, বাসনার পারে যেতে হবে। স্বামীজি বলছেন, দ্য অনলি ওয়ে অফ গেটিং আওয়ার ডিভাইন নেচার ম্যানিফেস্টেড ইজ বাই হেল্পিং আদার্স ডু দ্য সেম। তাই এই হেল্পটা আমরা কি দ্বারা করব? এই ত্যাগ, নিঃস্বার্থপরতা আর প্রেমের সাথে। স্বামীজির মতে এই প্রেম আর অনাসক্তি লাভ একজনের সারা জীবনের সাধনা হতে পারে। আর এই সাধনার দ্বারা আমরা যদি প্রকৃত প্রেমের চরম লক্ষ্যস্থলে যদি পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের আলটিমেট লক্ষ্য কি? মুক্তি। তো এই রাস্তা ধরেও কিন্তু আমরা সেই মুক্তিতেই পৌঁছে যাব, কারণ প্রকৃত প্রেমে সমস্ত বন্ধন খসে পড়ে। আর বেদান্তের চরম লক্ষ্য যে একাত্মতা, তাকে আমরা উপলব্ধি করতে পারবো এবং আমরা তখন আর এই সংসারের মরীচিকার মধ্যে অনন্ত শান্তি খুঁজব না। আমরা তখন নিঃস্বার্থভাবে কাজ করতে পারবো, সাক্ষী স্বরূপ হয়ে কাজ করতে পারবো। তো আজ সময় সীমিত, এখানেই থামবো। তার আগে স্বামীজির শুভচিন্তার সামগ্রী একটু স্মরণ করি, যেটা 1894-এ মিস মেরি ও মিস হেলকে তিনি লিখেছিলেন। চৈতন্যকে জড়ের ভূমিতে টেনে না এনে জড়কে চৈতন্যে পরিণত করো। অন্তত প্রত্যহ একবার করে সেই চৈতন্য রাজ্যের অনন্ত সৌন্দর্য, শান্তি ও পবিত্রতার একটু আভাস পাবার এবং দিন রাত সেই ভাবভূমিতে বাস করার চেষ্টা করুন। তা চলুন সবাই মিলে আমরা সেই চেষ্টাই করি। অন্তত দিনরাত যদি আমরা সেই ভাবভূমিতে নাও থাকতে পারি, অন্তত বছরে যদি আমরা এরকম দুটো আধ্যাত্মিক শিবিরে অন্তত অংশগ্রহণ করতে পারি, অন্তত 3 দিন সংসারের বাইরে এসে একটু তো আমরা ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আনন্দ করতে পারি, এই আশা, এই প্রার্থনা রাখি ঠাকুরমা স্বামীজির কাছে। সবাইকে প্রণাম জানিয়ে, মহারাজকে প্রণাম জানিয়ে থামছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমি একটুখানি তখন বললাম যে পরে বলবো বলে বলাটা হয়নি, আপনারা কেউ মনে করিয়ে দেননি। এই যে জগৎ সৃষ্টি হলো, একটা জগতের মধ্যে ঘটনা ঘটে, জগতের মধ্যে ঘটনা ঘটে সৃষ্টির আগে তাহলে একটা শান্ত অবস্থা ছিল, সেই শান্ত অবস্থাটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে বৈপরীত্য সৃষ্টি হবে। আবার তারপর সেই সমস্ত বৈপরীত্যগুলো একত্রিত করার জন্য প্রথমে শক্তি অর্জন, তারপরে প্রেমের শক্তি। যখন প্রেমের সেরকম শক্তি হবে তখন তিনি জগৎকে আপনার মনে করবেন, জগতের মধ্যে আর কোনো ভেদ দেখবেন না। যেটা শ্রীমা সারদাদেবী দেখাচ্ছেন, 36 জাতে এঁটো করেছেন, 36 জাত আবার কোথায়, সবাই তো আমার সন্তান। কিন্তু আমরা ভাগ হয়েছি, জন্মেই আমাদের ভাগ হয়ে যাই, আর হয় নারী কিংবা পুরুষ। বিভিন্ন কুলে বিভিন্ন দেশে আমরা ভাগ হয়ে যাই। যখন ওই মা নিজেকে মাতৃত্বের স্থানে সেই শক্তিতে উদ্বুদ্ধ করছেন, আমি মা, আমি সকলের মা, এই রকম ভাবনায় যেন অনেকটা বিশিষ্টাদ্বৈতর মতে, তখন সেখানে ওই প্রেমের শক্তির প্রকাশে জগতে আর কোনো ভেদ দৃষ্টি নেই। জগতের ভেদ দৃষ্টির কারণ সেটি হচ্ছে যে জগতে যেমন দুঃখের কারণ, ভেদ দৃষ্টির কারণ হচ্ছে বৈপরীত্য। বৈপরীত্য হয়ে গেছে, আমরা কেউ জ্ঞানী, কেউ মূর্খ, কেউ দুর্বল, কেউ সবল, এরকম বিভিন্ন আমাদের ভেদ। কিন্তু শক্তি অর্জন করে প্রেম সেটি এক করবে। শ্রী শ্রী মা আদ্যাশক্তি মহামায়া পরমা প্রকৃতি। তিনি একদিকে যেমন জীব দুঃখ সহিষ্ণু শক্তি দায়িনী, আর একদিকে তেমনি তিনি মোক্ষদায়িনী। সবার মা, চিরকালের মা, জন্ম জন্মান্তরের মা। এখন আমরা শ্রীমতী কৃষ্ণা লাহিড়ীর কাছ থেকে পাঠ শুনব শ্রীমা সারদা দেবী। শারদাং দেবীং
রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরমা ও স্বামীজি ও ভগ্নী নিবেদিতার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত মহারাজদের চরণে আমার প্রণাম। উপস্থিত ভক্তগণে জানাই আমার প্রণাম ও অভিনন্দন। মহারাজ আমাকে মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করবার নির্দেশ দিয়েছেন, আমি পাঠ করছি। পাবনাম দ্বীপ তদুপরি অবস্থিত রামেশ্বরী মন্দিরে তখন রামাদের রাজার অধীনে ছিল। তিনি পূজ্যপাদ বিবেকানন্দ স্বামীজির শিষ্য। সুতরাং তিনি মন্দিরের কর্মচারীদেরকে তার যোগে জানিয়া রাখিয়াছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। গর্ভবতী ব্রাহ্মণ পুরোহিত ব্যতীত উপর কাহারও প্রবেশ নিষিদ্ধ হইলেও রাজার পূর্বপ্রাপ্ত আদেশ অনুসারে মন্দিরের কর্মচারীগণ ও শ্রীমা তাহার স্বামী তাহার সঙ্গীদের সাদরে ভিতরে লইয়া শিবলিঙ্গের কনকাবরণ উন্মোচন করিয়া দিলেন এবং শ্রীমা মনীষাদের রামেশ্বরকে গঙ্গা জলে স্নান করাইয়া রামকৃষ্ণ নন্দজি কৃতিত্ব সংহৃত 108 সুবর্ণ বিল্বপত্রের দ্বারা তাহার পূজা করিলেন। রামেশ্বর তাহারা তেরাত্র ছিলেন। ওই সময় প্রতিদিন যথারীতি পূজা ও আরত্রিক দর্শন করিতেন। তৃতীয় দিন শ্রীমা মন্দিরের বিশেষ পূজার ব্যবস্থা করেন। পান্নাদের পুঁথি হইতে রামেশ্বর মাহাত্ম্যম শ্রবণান্তে তাহাদেরকে ভোজন করান এবং প্রত্যেককে একটি করিয়া জলের ঘটি দেন। পুরানো কথা, শ্রবণকালে হাতে পান সুপারি লইয়া বসিতে হয় এবং পাঠ সমাপে তাহাকে ঠাকুরকে দান করিতে হয়। শ্রীমা ওই সকল আচার যথাযথ পালন করিয়াছিলেন। রামাদের রাজা কর্মচারীগণ আদেশ দিয়েছিলেন তাহারা যেন মন্দিরের সংলগ্ন রত্নগারটি খুলিয়া শ্রীমাকে দেখান, এমন কোনো কিছু চাহিলে যেন তৎক্ষণাৎ তাহাকে উপহার দেন। কর্মচারীর মুখে শুনিয়া শ্রীমা ভাবিয়া পাইলেন না তাহার চাহিবার মতন কি জিনিস সেখানে থাকিতে পারে। বলিলেন, আমার আর কি প্রয়োজন, আমাদের যা দরকার সব শশীই ব্যবস্থা করেছে। পরেক্ষণে তার ক্ষুণ্ণ হইবে মনে করিয়া বলেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নিবে। এখন শ্রীমা ভদ্রতা হিসেবে ওরূপ বলিলেন বটে, কিন্তু যখন কোষাগর খুলিতেই হীরা জহরতের সব জিনিস ঝকমক করিয়া উঠিল, তখন তাহার বুক কেবলই দূর দূর করিতে লাগিল। আর তিনি ঠাকুরকে শ্রীবোধে আকুল প্রার্থনা জানাইতে লাগলেন, ঠাকুর, রাধু যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সেই বিনতি শুনিলে। সব দেখিয়া রাধু বলিল, এ আবার কি নিব, ওসব আমি চাই না, আমার লেখবার পেন্সিলটি হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। শ্রীমা স্বস্তি নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিলেন, রাস্তার দোকান হইতে 2 পয়সা পেন্সিল কিনিয়া দিলেন। এখান থেকে বোঝা যায় যে মায়ের কোনো বাসনা ছিল না। এততং কর্মফলং শ্রীরামকৃষ্ণং অর্পণমস্তে। এখন আমরা শিলিগুড়ি সারদা সংঘের গান শুনব, ক্ষাত্র বীর্য তেজ ব্রহ্ম তেজ, এবং তারপর একটু জপ ধ্যান। ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ মূরতি ধরিয়া এলো এবার। ক্ষাত্রবীর্য
আশিস তার ক্ষাত্র বীর্য ব্রহ্মতেজ মূরতি ধরিয়া এলো এবার গগনে পাবনে উঠিল রে ওই গগনে পাবনে উঠিল রে ওই মা হই হুঙ্কার ক্ষাত্র বীর্য ব্রহ্মতেজ মূরতি ধরিয়া এলো এবার। বেদান্ত সর্ববিধ আধুনিক চিন্তা ও যুক্তিকে পরিতৃপ্ত করে জীবন ও বিশ্বের চরম সত্যকে প্রতিষ্ঠিত করে। বেদান্ত মানুষের বিচার শক্তিকে যথেষ্ট স্বীকৃতি দেয়, যদিও বেদান্তে বুদ্ধির অতীত আরেকটি সত্তা আছে, কিন্তু তা উপলব্ধির পথ বুদ্ধির ভিতর দিয়েই। সমস্ত পুরাতন কুসংস্কার দূর করবার জন্য যুক্তি একান্ত প্রয়োজন। তাই এখন আমরা আমাদের পরম পূজনীয় মহারাজের কাছ থেকে আলোচনার মাধ্যমে জেনে নেব বেদান্তের আলোকে শাস্ত্র, বিচার, যুক্তি ও অনুভূতির স্থান। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা স্বামীজি, ভগিনী নিবেদিতা ও ভগবান বুদ্ধের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আমার এখন বিষয় বেদান্তের আলোকে শাস্ত্র, বিচার, যুক্তি ও অনুভূতি স্থান। এটা মনে হয় আপনাদের মধ্যে কে কে এটা শুনেছেন আগে বলুন তো, এরকম যে বেদান্তে আছে, সেখানে শাস্ত্র আছে, বিচার আছে, যুক্তি আছে, অনুভূতি আছে। তো এটা স্বামীজি কর্মজীবনে বেদান্ত যেটা 3 আছে, মানে তৃতীয় লেকচারে 203 পৃষ্ঠা থেকে 205 পৃষ্ঠা পর্যন্ত এই সম্পর্কে বলেছেন। বিষয়টা হচ্ছে প্রথমে শাস্ত্র। এখন কার আলোকে দেখব? বেদান্তের আলোকে। বেদান্তের আলোকে যখন শাস্ত্রের কথা বলা হবে, তার মানে বেদ, উপনিষদ, তা অপৌরুষেয়, সেখানে কোনো মানুষ ব্যক্তি লেখেনি। স্বামীজি কিন্তু খুব সুন্দর বলছেন, প্রত্যেক ধর্মেরই একটা করে শাস্ত্র আছে, মানে সেরকম ধর্মের শাস্ত্র আছে। যে ধর্মগুলো প্রতিষ্ঠা লাভ পেয়েছে তাদের প্রত্যেকেরই শাস্ত্র আছে। শাস্ত্র কি বলে? অর্থাৎ যেখানে ব্যক্তিকেন্দ্রিক ধর্ম, যেমন ভগবান বুদ্ধকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্ম, যীশু খ্রিস্টকে কেন্দ্র করে খ্রিস্ট ধর্ম, ব্যক্তিকেন্দ্রিক ধর্ম মানে একজন ব্যক্তি ধর্মটা প্রণয়ন করছেন। ব্যক্তিকেন্দ্রিক ধর্ম হলে তার বলে যাওয়া কথা, তার অনুভবের কথা, সেগুলোই পরবর্তীতে শাস্ত্র। আমাদের কাছে যেমন শ্রীরামকৃষ্ণের বলে যাওয়া কথাগুলো কথামৃত শাস্ত্র হয়েছে, ঠাকুরের বইগুলো শাস্ত্র, স্বামীজির বইগুলো শাস্ত্র। কাদের কাছে? ঠাকুরমা স্বামীজির অনুগামীর কাছে। বেদান্ত কিন্তু সবগুলোকে স্বীকার করছে, হ্যাঁ ওটাও শাস্ত্র, অসুবিধা নেই, ওটাও শাস্ত্র। শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো, একটা উদাহরণ দিয়ে বলা ভালো, এটা কখনো কখনো আমি বলে থাকি। আমাদের কাছে সাধারণভাবে সবাই খেয়ে থাকেন, হ্যাঁ, আমাদের রিট্রিটেও খাওয়ানো হয়েছে, যদি ভাগ্য বিপর্যয় ঘটা হয়তো পাননি, আম খেয়েছেন প্রত্যেকেই, তাই না? আম দেওয়া হয়েছে, আম দিয়ে বলা খুব ভালো। আমের কি দেখি বাইরে একটা তার ত্বক আছে, হ্যাঁ, তারপরে যেটা আমরা খাই শ্বাস আছে, আর যেটা আমরা খাই না সেটি হচ্ছে বীজ। হ্যাঁ, দুটো জিনিস খাই না। এই ফলের সঙ্গে তুলনা করা হয় এই ধর্মগুলোকে। সেই ধর্মের বাইরের আবরণটা হচ্ছে অনুষ্ঠান,
যেটা দেখবেন যোগবাশিষ্ঠ ছাড়াই এক জায়গায় উল্লেখ করছেন এইসব বিষয়গুলোকে। উত্তম ব্রহ্ম সদ্ভাব, হ্যাঁ, ব্রহ্মের সঙ্গে সদ্ভাব হলে পারে সর্বদা ব্রহ্মের স্মরণ করলে সেটা সব থেকে উত্তম। মধ্যমটা হচ্ছে এই জপ ধ্যান, এটা মধ্যম। আর বাহ্য পূজাটা হচ্ছে অধম অধম, মানে এটা তৃতীয়, থার্ড ক্যাটাগরি। তাহলে অনুষ্ঠান ভিত্তিক ধর্ম হচ্ছে থার্ড ক্যাটাগরি, কিন্তু সেটা দিয়ে ঢুকতে হবে। মানে যদি আমের ওই বাইরের ত্বকটা যদি না থাকতো তাহলে আম ভালো থাকতো কি? হ্যাঁ, শ্বাসটাকে ভালো রাখার জন্য ওটা থাকতে হবে। ওই ওই যেটা আছে শ্বাসটা, সেটিকে বলছেন শাস্ত্র। আর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওই আঁটিটা। কীরকম না, সেটি হচ্ছে ব্রহ্ম। সেখান থেকে আবার নতুন ধর্ম সৃষ্টি হচ্ছে। তাহলে প্রত্যেক এই রকম ধর্মগুরুরা সাধারণভাবে তারা একটা ধর্মজগতে জন্মগ্রহণ করলেন, তারপর সেই শাস্ত্রকে অনুভব করলেন, তারপর তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন, তারপর তিনি নতুন একটা আম গাছ তৈরি করে দিলেন। হ্যাঁ, ভগবান বুদ্ধ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, তারপর নিজে সাধনা করলেন, উপনীত হলেন সেই তত্ত্বে, ওই আত্মদীপ ভব, আমি বৌদ্ধত্ব লাভ করেছি, সকলেই সেটি লাভ করতে পারে। তারপর তৈরি হচ্ছে, ব্রহ্মজ্ঞান লাভ হলে পরে একটা নতুন পথের সম্ভাবনা আছে। কাদের ক্ষেত্রে? ঠাকুর বলছেন যে বাহাদুরি কাঠ, নদীতে অনেক হাওয়াতে কাঠ ভেসে যায়, ধরলে পরেই ডুবে যাবে, মানে সাধারণ সাধক। তিনি নিজে কোনো রকম পৌঁছাতে পেরেছেন, কিন্তু সকলকে নিয়ে চলতে পারবেন না। আর বাহাদুরি কাঠ হচ্ছে সে নিজেও ভাসবে, সকলকে ভাসিয়ে নিয়ে যাবে, মানে এই অবতারদের মতো অবস্থা। তাহলে শাস্ত্রের কীরকম প্রয়োজন হলো না, শাস্ত্র আমরা কোথাও না কোথাও জন্মগ্রহণ করতে হবে। তো তাহলে কোথাও কোথাও জন্মগ্রহণ করলাম, তাহলে যেখানেই জন্মগ্রহণ করলাম সেখানে একটা ধর্ম থাকবে, মানুষের একটা ধর্ম আছে। সে কিন্তু মনুষ্যত্ব ধর্মের কথা বলা হচ্ছে না, জন্মগত সূত্রে সে একটা ধর্মে জন্মগ্রহণ করে ফেলেছেন। এবার তার একটা শাস্ত্র থাকবে, সেই শাস্ত্রকে ধরে সে আগানোর চেষ্টা করবে। এই ধরুন এলিজাবেথ মার্গারেট নোবেল পরবর্তীতে নিবেদিতা জন্মগ্রহণ কোথায় করলেন? একটা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করলেন, সেখানে তিনি গির্জায় যাচ্ছেন, সব কিছু যাচ্ছেন। তারপর তিনি যেন শান্তি পাচ্ছেন না, তিনি আরও কিছু জানতে চাইছেন, আরও কিছু বুঝতে চাইতেন। তারপর তিনি নেচার সায়েন্স পড়লেন, ভগবান বুদ্ধির জীবন পড়লেন, ভালো লাগছে। তারপর স্বামীজির সঙ্গে দেখা হয়ে আরও ভালো লাগলো, তখন বেদান্তের কথা শুনলেন। তখন বলছেন না, বেদান্তটা কীরকম বলছেন পরবর্তীকালে, ইট ইজ গুড টু বি বর্ন ইন এ চার্চ বাট বেটার টু ডাই আউটসাইড। কোনো একটা ধর্মে জন্মগ্রহণ করা ভালো, কিন্তু মৃত্যুটা কী হবে? তার থেকে ঊর্ধ্বে গিয়ে, সেই ঊর্ধ্বে যাওয়ার পথের কথা বেদান্ত বলে। কোথাও না কোথাও জন্মগ্রহণ করব, সেখানে একটি শাস্ত্র থাকবে। তাহলে শাস্ত্র হলো, সেই শাস্ত্রের পরে কি হবে? এবার বিচার করে দেখছেন এই শাস্ত্র কি আমার সমস্ত চাওয়া পাওয়াকে মেটাতে পারে? তখন দেখছেন শাস্ত্র কি কথা বলবে, ধর্মের শাস্ত্রগুলো সমস্ত উপনিষদ বা বিভিন্ন ধর্মের বইগুলোর মধ্যে ধারণা হচ্ছে জীব, জগৎ আর ঈশ্বরের মধ্যে সম্পর্ক স্থাপন করছেন। এই জীব মানে আমরা জীব, দিদি বললেন না, জীবকে জীব বুদ্ধিতে যখন তাকে দেখা হচ্ছে তখন সেটিকে দয়া বলা হচ্ছে। সেই জীবের মধ্যে যদি সেই আত্মার অস্তিত্ব বা সেই জীবটাই আসলে শিব, এই যখন ভাবছে তখন সত্যিকারের সেখানে প্রেম। স্বামীজি বলছেন না, শিব জ্ঞানে জীব সেবা, জীব জ্ঞানে জীবকে সেবা করতে বলছেন না। হ্যাঁ, এই নরনারায়ণ খাওয়াবেন, নরনারায়ণ ভোজন কীরকম? বাজারে যেটি বাজার করেন, বলছেন বাজারে যেটি সব থেকে কম দাম সেটা কিনলাম, এদিকে নারায়ণকে খাওয়াচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে শাস্ত্র বিচারে গোলমাল হয়ে গেল। নারায়ণ বিচার হচ্ছে না। বলছেন শাস্ত্রে যেগুলো বলছেন সেগুলো বিচার করে দেখছি যে প্রত্যেকটা জায়গায় বিচার কোনটা দিয়ে করব। কালকে যে বলা হচ্ছিল বিচার, এই বিচার হচ্ছে বুদ্ধির কাজ। বুদ্ধি কি করে? বুদ্ধি হচ্ছে আমাদের তাহলে অন্তঃকরণের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটাকে সবগুলোকে নিয়ে বলা হয় অন্তঃকরণ। এই অন্তঃকরণকে কখনো কখনো আমরা শুধু মন দিয়ে বলি, কখনো শুধু বুদ্ধি দিয়ে বলি, এরকমভাবে বলা হয়, কিন্তু আসলে চারটে একসঙ্গেই থাকে। তার কাজের উপর নির্ভর করে আমরা বলি এটা বুদ্ধির কাজ, এটা মনের কাজ, হ্যাঁ, এটা চিত্তের কাজ,
আর এটা অহংকার, অহংকার না হলে তো আমরা বাঁচবো না। না, প্রথমে হচ্ছে আমি একটা বোধ, এই বোধটাই আমাদের অহংকার। এই আমি বোধের উপর যত আমাদের কাঁচা আমি হবে, তত আমাদের উপাধিগুলো নিয়ে টানাটানি হবে। হ্যাঁ, আমি একজন টিচার, আর আমি একজন ডাক্তার, আমি অ্যাডভোকেট, হ্যাঁ, আমি এরকম ব্যাংকের ম্যানেজার, কত কী সব থাকে, হ্যাঁ, সবগুলো এইটা হচ্ছে প্রফেশনটাই উপাধি হয়ে গেল। সেই উপাধির বাইরেও যেতে পারলাম না। এই বেদান্তে উপাধি একদম প্রথম থেকে শুরু করেছেন। উপাধি কি? প্রথমেই আমার উপাধি আমার বাবা মা, আমি ভালো কুলে জন্মগ্রহণ করেছি, উপাধি। আমি এরকম শাস্ত্র পাঠ করেছি, আমার উপাধি। এই উপাধিগুলো যে আমাদের কত মানে দুঃখের কারণ হয়, সেটি কথামৃতিতে ঠাকুর বলছেন অবধূতের একটি বড় শিক্ষা দিয়ে। কীরকম? একটা চিল একটা মাছ নিয়ে দৌড়াচ্ছিল, হ্যাঁ, তারপর তার পিছনে অনেক কাক, একদম মানে চিলটার কোথাও বসতে জায়গা পাচ্ছে না, সে মাছটা নিয়ে দৌড়াচ্ছে, তার পিছনে দৌড়াচ্ছে, যে কোনো ক্রমে মাছটাকে যখন ছাড়লো, বলছে তারপরে বাঁচলো। ওই উপাধি হচ্ছে ওই মাছের মতো। মাছটাকে যদি ছেড়ে না দিত, কিন্তু মাছটাকে ছাড়তে পারে না তো। চিল যদি মাছটাই ছেড়ে দেবে, তাহলে চিল বাঁচবে কী করে? তাহলে আমাদের বাঁচার জন্য একটু অহংকার রেখে দেবে। তখন ঠাকুর বলা আছে অহংকার থাকলো, তুমি দাস আমি বলে এই অহংকারটি রাখো, তুমি মায়ের দাস। তাহলে বলছেন শাস্ত্র যেটি জীব জগৎ ঈশ্বর বা ঠাকুরের কথা অনুযায়ী, ঠাকুর বলছেন আমি কে আর তুমি কে, তোমার আমার মধ্যে সম্পর্ক কী। কথামৃতে দেখবেন খুব সুন্দরভাবে বলছেন তুমি কে আর আমি কে। তাহলে উনি যদি আমি বলেন, তখন তিনি সেখানে পৌঁছে গেছেন এরকম একজন ব্যক্তি, যিনি পরবর্তীতে ধর্ম। তুমি কে না তুমি আমার। ঠাকুরের কাছে আমরা সবাই কি? ঠাকুরের কাছে আমরা সবাই হচ্ছে তাকে ভালোবাসি, ঠাকুরকে আমরা ভালোবাসি। ঠাকুরের যে সব কথা আমরা মেনে নিতে পারি হয় না, কিন্তু ঠাকুরকে আমরা ভালোবাসি। তাহলে ঠাকুরকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। ঠাকুর আমাদের কাছে প্রিয়। ঠাকুর বলছেন না যে কাউকে না কাউকে একজনকে ভালোবাসতে হয়, না হলে ভগবানকে ভালোবাসবে কী করে? ভগবানকে তো বুঝতেই পারছি না, জাগতিকভাবে একটা ভালোবাসা চাই। যে জগতেরই কাউকে ভালোবাসতে পারলো না, যাকে দেখতে পাওয়া যায় না, যাকে বুঝতে পারা যায় না, যিনি সাক্ষী স্বরূপ আছেন, তাকে ভালোবাসবে কী করে? তাহলে ভালোবাসার একটা বাইরে একটা উপকরণ লাগবে। সেই উপকরণের ব্যবস্থা কে করে দিচ্ছে? দেখবেন দ্বৈত মতে করছে, এই তুমি গোপালের পুজো করো, একজন কাউকে ভালোবাসো, তার কাছে তুমি রিটার্ন কিছু পাবে না। শেখানো হচ্ছে কেন এরকম বলা হয়, তুমি ওর কাছে রিটার্ন কিছু পাবে না, তাই তো, কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারো, তুমি তোমার ভালোবাসাটা দিতে পারো, কিন্তু রিটার্ন কিছু পাবে না। তখন যদি রিটার্ন কিছু পাই, তখন নিজের মনে মনে বোধ দিই, না আমার সব প্রভুই আমাকে সব কিছু করে দিয়েছেন। পরে বলবে না, আমার প্রভু নয়, আমার প্রচেষ্টা, আমার অন্তরে সেই প্রভুটা রয়েছেন। প্রথমে দেবতা কোথায় ছিলেন? দেবতা সেই দূর আকাশে ছিল, না একদম দূরে আকাশে। আমাদের যখন শরীর ভালো থাকে, এই দেবতা ঠাকুর ঘরগুলো কোথায় করে না, একদম ছাদের উপরে, হ্যাঁ। তারপরে রোদ্দুরে কষ্ট পাক, সে বলছে না আমি কষ্ট পাচ্ছি, এখন তোমার কষ্ট যখন শুরু হবে না, হাঁটু ব্যথা কোমর ব্যথা হবে, আমি তোমার ঘরে ঢুকে যাব। তো বিষয়টা প্রথমে অনেক দূরে অনেক উপরে রেখেছিল, বুঝতে পেরেছেন? তারপরে আস্তে আস্তে ঠাকুর ঘর কোথায়, তারপরে এবার নিজের পকেটে ঘুরছে, বলছে আমি আর পাচ্ছি না। তো আমরা ঠাকুরকে দূরে রাখতে চাই, ঠাকুর কিন্তু দূরে থাকেন না। বেদান্ত বলবেন প্রত্যেকটা জায়গায় সব কিছুতেই তিনিই একমাত্র অবস্থান করছেন। তাহলে এই অনুষ্ঠান দিয়ে আমাদের সম্পর্ক শুরু, শাস্ত্র দিয়ে আমাদের বোঝাপড়া, আর ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করা, এই হচ্ছে জায়গা। সেই জন্য বলছেন শাস্ত্র বিচার। এবার যুক্তি হচ্ছে আমার যুক্তি আমার মতো, আপনার যুক্তি আপনার মতো। দ্বৈতবাদী তার একটা যুক্তি খাড়া করবে, বিশিষ্ট দ্বৈতবাদী আর একটা যুক্তি দেবে, আর অদ্বৈতবাদী একটা যুক্তি দেবে। প্রত্যেকের যুক্তি কিন্তু তার জায়গায় একদম ভীষণ বলশালী। মায়ের যুক্তি কীরকম? মায়ের যুক্তি হচ্ছে আবেগ আর অনুভব, মায়ের যুক্তি। আর বাবার যুক্তি হচ্ছে বিচার। দেখবেন মায়ের আছে না, আমি অত কিছু বুঝি না, এটা আমার চাই। আর বাবা সব কিছু কিন্তু বিচার করে করে চলবে। বাবা বলবে না ছেলেটা আমার বড় হয়ে গেছে, মা বলবে ছেলেটা বড় হয়নি। তাহলে বাবা হচ্ছে বিচার দিয়ে চলছে, মা হচ্ছে বিচার দিয়ে চলছেন না। কিন্তু দুটোরই প্রয়োজন আছে, নাহলে জগৎ থাকবে না। সাধন পথেও একই রকম, দুটোকেই চাই, যুক্তি বিচারও চাই, আবার ভালোবাসাও চাই। তাহলে যুক্তি বিচার দিয়ে আমরা কি করি, কোনটি ভালো কোনটি মন্দ, যুক্তি বিচার চলে।
আচ্ছা, যখন বেদান্তের মধ্যে ঢুকে গেল তখন বলছে না, পাপ পুণ্য বলে কিছু নেই, ভালো মন্দ বলে কিছু নেই, সৎ অসৎ বলে কিছু নেই। বলছে আমরা বুঝবো কি করে? বলছে কীরকম? ঠিক আছে, তোমাকে বুঝিয়ে দেবো, জগৎ সংসার বুঝিয়ে দিচ্ছে। কীরকম? এটা হচ্ছে কেন আমাদের ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসের যে অবতরণ কেন ছিল, সেটি এই উদাহরণটা দিলে বসে যাবে। দেখবেন, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি সেই পর্যন্ত যদি আমরা ব্রহ্মচর্য ধরে নিই, নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে, তখন তাদের জীবনে যতটা তিনি পরিষ্কার পরিচ্ছন্ন সুচিতা অবলম্বন করতে পারেন, যখন সন্তান লাভ করেন তখন সেটি কি তার করা সম্ভব হয়? সন্তানের প্রতি ভালোবাসা, সেই আমাদের তো শরীরটা আমাদের শুদ্ধ নয়, শরীরের মধ্যে আত্মা আছেন বলেই শুদ্ধ। কেন শরীরটা শুদ্ধ নয়? বলছে না, শরীরটা শুদ্ধ নয় কীরকম জানো? মৃত্যুর পরে অশৌচ করি, শৌচ অশৌচ, আপনি এখন একটা ফেজের মধ্যে চলেছেন, সেখানে আপনি নিজেকেই অপবিত্র বলে মনে করছেন। আমি ঠাকুর ঘরে যেতে পারবো না, আমি অমুক খেতে পারবো না, আমি অমুক বাড়িতে যেতে পারবো না, নিজেকে অপবিত্র মনে করছেন। কেন? না, এতদিন যার সঙ্গে ছিলাম, নিজেকে এক মনে করলাম, তার চলে যাওয়াটা আমাকে যেন তিনি অচ্ছুত করে চলে গেলেন। তাই তো আমাদের পরিবার সঙ্গে যারা আছে, তিনি যখন চলে যাচ্ছেন মৃত্যুতে, আমরা যেন কয়েকদিনের জন্য যেন একটা ফেজ কাটাচ্ছি। কীরকম? না, তিনি নেই। তাহলে আমরা যখন আমরা সবার সঙ্গে এক হয়ে যাই, এগুলো বলা হয় জ্ঞাতির বন্ধন বা একই গোত্রের বন্ধন, একটা পরিবারের বন্ধন। সেইটাকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা এই বিরহটা চাই না। সত্যিকারের কার সঙ্গে বিরহ চাই না? না, ভগবানের সঙ্গে বিরহ আমরা চাই না। তাহলে ভগবানই আমাদের মধ্যে একটা রূপে ছিল, হয়তো মামা রূপে ছিল, নাহলে দাদু রূপে ছিল। পিতৃদেব ভব মাতৃদেব ভব বলছি, সেটিকে এত দূর পর্যন্ত নিয়ে গেছেন যে সেটিই আমাদের কাছে চলে গেছেন বলেই আমি যেন অপবিত্র হয়ে গেল। তাহলে যুক্তি বিচার কীরকম নিয়ে আসছেন? যখন সন্তান লাভ করার পরে তারপর তার ওই যে কারণে তিনি সুচিতা অবলম্বন করতেন, আগে খাবো না পরে খাবো, আর সাধারণত আমাদের যত রকম ছোটরা গোলমাল করে ফেলে, তো আমরা কি তাকে কোল থেকে দুম করে নামিয়ে দিই? না, তাকে তার মতো শান্ত করে রেখে তারপরে না, ওটা ছোটোদেরটা হতেই পারে, তখন ছোটোকে আমরা দেবতা জ্ঞান করি। কেন? না, শিশু নিজেই হচ্ছে দেব শিশু, প্রত্যেক শিশুর মধ্যে সেই দেবতা আছে, সেই জন্য তার কৃত ওই সবগুলো করাগুলোকে আমরা অপবিত্র মনে করতে পারি না। তাহলে কীরকম আমাদের মধ্যে নিয়ে আসছেন যে শিশুর সব কিছুই তার কাছে পবিত্র। কেন? না, তার কোনো চাওয়া পাওয়া নেই, তার কাছে আমি কিছু চাইতে পারি না, তুমি এটা আমাকে দাও ওটা আমাকে দাও বলতে পারি কি? পারি না। তাহলে এখানে দেখাচ্ছেন যে এই প্রত্যেকটা রীতি নীতির মধ্যে শাস্ত্র বিচার, যখন যুক্তির পরে আমাদের আসে অনুভূতি। কীরকম? প্রত্যেকের অনুভূতি দুই রকম। আমরা একরকম অনুভূতি লাভ করি, সেটি হচ্ছে পরোক্ষ অনুভূতি। যে পরোক্ষ অনুভূতি নাম নেই, আমি সরাসরি দেখেছি, বলছে না, আমরা যা দেখছি এই চোখের উপর ডিপেন্ড করে দেখছি, যা শুনছি কানের উপর ডিপেন্ড করে শুনছি, যা স্পর্শ করছি আমাদের ওই সমস্ত এই যে সেন্সারি অর্গানগুলো আছে তার উপর নির্ভর করে। আমরা সরাসরি দেখতে পাই না। যদি সরাসরি দেখতে পাই তাকে বলা হয় অপরোক্ষ অনুভূতি। এই অপরোক্ষ অনুভূতি হচ্ছে, তাহলে খালি চোখে এই চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবো? বলছেন না, চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না। এই যে ভগবানের ছবি দেখছি, এত কিছু দেখছি না, ভগবানের ছবিগুলো সব হচ্ছে ওটার প্রকাশ পাওয়ার চেষ্টা। তাহলে আমরা এটা দিয়ে শুরু করছেন, দেখবেন ওং ভদ্রং কর্ণে ভিড়িয়ে আজকে সকালে প্রার্থনায়, তাহলে চোখ কান সমস্ত কিছু শুভ পথে আগানোর চেষ্টা করছে। বেদান্তে তাহলে ভাবটা কি? বেদান্তের এই জীব জগৎ ঈশ্বরের মধ্যে চলার পথ শুরু করছে কীরকমভাবে? শিষ্যকে বলছেন, শিষ্য যখন আসছেন, এই ভগবান যখন তার প্রতিপাদ্য বিষয়, ব্রহ্ম যখন প্রতিপাদ্য বিষয়, তো ব্রহ্ম কোনটা বুঝে ওঠা খুব মুশকিল। এই যে আধ্যাত্মিক জ্ঞান, সেটি লাভ করা কেন আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়? না, আমরা জগৎকে জগৎ হিসাবে দেখি। আমরা মানুষের মধ্যে যে আত্মা আছে তাকে দেখতে পাই না। কেন?
না আত্মাটাকে আমরা কি করে দেখবো? একটা মানুষকে দেখছি, কোনটাকে দেখছি? মানুষের শরীরটাকে দেখছি। শরীরটা কি? শরীরটা হচ্ছে অন্নময় কোষ। তাহলে অন্নময় কোষকে দেখি, কি করে আত্মাকে দেখব? তাহলে তার মধ্যে প্রাণ শক্তি আছে, প্রাণময় কোষ, মন, মনোময় কোষ, বিচার বুদ্ধি জ্ঞান, বিজ্ঞানময় কোষ, তার মধ্যে আছে আনন্দময় কোষ। আনন্দময় কোষের ভেতরে তিনি আছেন, তিনি হচ্ছেন আত্মা। তাহলে আত্মাকে কেন দেখতে পাই না? না, তিনি অনেক ভেতরে আছেন। তাহলে ওই যে নীল রঙের কৃষ্ণ কীরকম? বলছে না অনেক দূরে আছে, আমি দেখতে পাচ্ছি না। আবার বলছে খুব কাছে আছে, তাই জন্য দেখতে পাচ্ছি না। আর আবার খুব ছোট, একদম ক্ষুদ্র, অনরণীয়ম, দেখতে পাই না। মহতি মহিয়ান, একদম বিস্তার। তাহলে ভগবান সব জায়গাতেই আছেন, ব্রহ্মরূপে আছেন, সেটিকে সমস্তভাবে বিচার করে বলছেন। তাহলে আমাদের জীবনটা কীরকম? আমাদের জীবনটা হচ্ছে সাধারণভাবে যে জীবনযাপন আমরা করার চেষ্টা করি, শাস্ত্রের আবরণ, সেটি হচ্ছে অনুষ্ঠানের ধর্ম। তাহলে অনুষ্ঠানের ধর্মগুলো পরিবর্তন হয় কী করে? না, অনুষ্ঠানের ধর্ম হচ্ছে দেশ কাল রীতিনীতি ভেদে অনুষ্ঠান পাল্টায়। দেখবেন কোথাও বলবে আমাদের লক্ষ্মী পূজাতে নারকেল নাড়ু দিতেই হবে, কোথাও বলবে যে না লক্ষ্মী পূজাতে আমার খই দিতেই হবে, নাহলে পূজাই হবে না। তাহলে এইসবগুলো হচ্ছে যেন লক্ষ্মীরই পূজা হচ্ছে। আবার বলছেন না, লক্ষ্মী হচ্ছে মহালক্ষ্মী, মানে হচ্ছে রজগুণের প্রতীক, হ্যাঁ, অর্থের প্রতীক, এরকম বললো তখন একরকমভাবে। তাহলে এই দেব দেবী সমস্ত ধারণাগুলো কে নিয়ে আসছেন? সেই অনন্ত শক্তি, একই অনন্ত, সেই অনন্তকে ধরা ছোঁয়ার জন্য আমাদের ব্যবস্থা করে দিচ্ছেন। যেমন সেই পুরাণের আধারে এই বৈদিকভাবে দেখতে গেলে দেখা যাবে সেখানে এই জাগতিক শক্তি, যেমন সূর্য, তারপর এরকম বাতাস, এরকম বৃষ্টি, এগুলো সব আমাদের কাছে দেবতা। আর যখন সেটা পৌরাণিক রূপ নেবে তখন সেখানে বলবে না তিনি এরকম একটা মূর্তি ধারণ করেছেন, হয়তো এরকম সরস্বতী দেখেন তো সরস্বতী বলবেন না সাদা, এরকম জ্ঞানের প্রতীক, একদম সাদা। কেন না, জ্ঞান হচ্ছে সব কিছুকে স্বচ্ছ করে দেয়, ভালো মন্দ বা অজ্ঞান আর অজ্ঞানের মধ্যে পার্থক্য করে দেয়। তো এখানে যখন বেদান্তের আলোকে জ্ঞানের কথা বলে কী বলবেন? ঠাকুর যেরকম যে এক জ্ঞানই হচ্ছে জ্ঞান, এক এক জ্ঞান, সেটাকে বলছে জ্ঞান। আর যখন বহু হবে তখন হচ্ছে অজ্ঞান। ওই জন্য না, প্রথমে এক নাও, তারপরে যত শূন্য বসাবে তার কোনো একটা ভ্যালু থাকবে। তাহলে এককে জানার নাম জ্ঞান। একটা কি, তারপরে আসবে একটা কি। তারপর তখন বলছেন ঠাকুরের ভাবনা অনুযায়ী সমস্ত ধর্ম, যত ধর্ম আছে, তাহলে তিনি বিভিন্ন ধর্ম হিসাবে নিজেকে প্রকাশ করছেন। তিনি বিভিন্ন দেব দেবীর রূপে প্রকাশ করছেন। কাদের স্বার্থে? না, এই আমাদেরই স্বার্থে। যদি আমরা দেখি, যার আমাদের স্বামী অভেদানন্দ যে একটা দর্শন হয়েছিল, যে দর্শনের কথা শ্রীরামকৃষ্ণকে তিনি গিয়ে বলছেন, বৈকুণ্ঠের দর্শন বলে তিনি ঠাকুর স্বীকার করলেন, না তোমার একটি বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল। সে একদিন ধ্যান করছিলেন, দেখলেন একটা ঘরের মধ্যে গেলেন, সেখানে দেখছেন মাঝখানে একটা রকম মিষ্টের মতো, কুয়াশা ধোঁয়াশার মতো একটা অবয়ব তৈরি হয়েছে, ঠাকুরের মতো দেখতে। আর সেই ঘরটার সব কোণে দেওয়ালের ধারে ধারে সব রকম বিভিন্ন মূর্তি, দেবদেবীর মূর্তি, তারা সবাই যেন এসে ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে গেল। এসে ঠাকুরকে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার আজকে এরকম দর্শন হলো। তখন বলছে তোমার বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এবার তোমার হচ্ছে অদ্বৈত ভাব। তাহলে অদ্বৈত ভাব মানে সমস্ত দেবদেবীর রূপ এক শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন। তখন সেরকম বলছেন। মায়ের কাছে যখন যাওয়া হলো, মা তখন বলছেন তোমাদের ঠাকুর হচ্ছে অদ্বৈতী, তাই তোমরা সবাই হচ্ছে অদ্বৈতবাদীতেই চলবেন। ঠাকুর যখন স্বামী বিবেকানন্দ চাইলেন মায়াবতীতে কোনো এরকম মূর্তি পূজা টুজা থাকবে না, অর্থাৎ ধর্মের যে অনুষ্ঠান ভিত্তিক ধর্ম, সকালে উঠতে হবে, তারপরে ঘর মুছতে হবে, ঠাকুর ঘর মুছতে হবে, ঠাকুরের পূজা করতে হবে, সব থাকতে হবে। তো সেখানে বললাম না, এখানে হচ্ছে অদ্বৈত ভাব। তাহলে অনুষ্ঠান ভিত্তিক ধর্ম, দেখবেন কথার মধ্যে আছে এরকম কি সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী সেই ওঙ্কারে লয় হয়, এরকম করে বলছেন, মানে একটা একটা স্টেপ। তাহলে বেদান্ত এরকম স্টেপ দিয়ে বোঝাচ্ছেন সমস্ত যত রকম শাস্ত্র আছে তারই কথা বলছেন। তাহলে বিচার করব, যুক্তি দিয়ে দেখব, তারপরে হচ্ছে অনুভূতি, অর্থাৎ এখানে হচ্ছে অপরোক্ষ অনুভূতি।
অর্থাৎ ঠাকুর যেমন বলছেন, আমি সকল মানুষকে দেখতে পাই কীরকম, যেন কাঁচের আলমারির মতো, মাঝখানে যেন একটা খালি কাঁচটা রয়েছে, পুরোটাই তাকে সেরকমভাবে দেখতে পাই। কীভাবে দেখতে পান না, তিনি আমাদের এই শরীরটাকে দেখছেন না। কাউকে দেখে যখন বলছেন তোমাকে দেখেছি খ্রিস্টের দলে, তাহলে তাকে দেখেছেন মানে তার ভেতরটা দেখছেন। ভেতরে কোনটাকে দেখছেন না, তিনি আমাদের ওই জীবাত্মা, আমরা সবাই জীব, আমাদের মধ্যে যে আত্মা আছে জীবাত্মা, এই জীবাত্মায় ট্রান্সফর্ম হয়ে আত্মা হতে পারে। তার কতগুলো পথ আছে, বেদান্ত সার পড়লে পাবেন, ভালো করে বুঝিয়েছে, নাহলে বিবেক চূড়ামণি পড়ে নিলে বুঝতে পারবেন। ঠাকুর দেখছেন একদম ওই তার স্বরূপ, আমাদের প্রত্যেকের স্বরূপ, যেটি জন্মগ্রহণ করে একটা শরীরকে যেন পায়, ওই বাসাংশে জীর্ণানি যথা বিহার এরকমভাবে বলছেন। অর্থাৎ আমাদের এই শরীরটা চলে যাবে, এই শরীর দিয়ে যতদূর করতে পারলো করা গেল, পরে আবার জন্ম হবে, আবার আমরা আগানোর চেষ্টা করব। সেই অনুভূতির জায়গাটা হচ্ছে যেমন যেমন আমার বোধ, আমাদের যে বোধ মানে আমার বোঝার ক্ষমতা, জানার ক্ষমতা, বোধ এবং অনুভব দিয়ে আমি সেটাকে দেখার চেষ্টা করব, তবে গিয়ে হবে। তাহলে সেটাকে বলছেন না বোধে বোধ করা, কারণ সেখানে এই অন্নময় কোষ নেই, প্রাণময় কোষ নেই, মনোময় কোষও নেই, বিজ্ঞানময় কোষও নেই, তার আনন্দের ভেতরে। ওই জায়গায় গেলে এবার তাহলে কী হবে না, ওই জায়গায় গেলে পারে আর ব্যক্তি সরাসরি তাকে বুঝতে পারেন। এবার স্বামীজি যেখানে যেটুকু বললে পরে বুঝতে সুবিধা হবে, আমি স্বামীজির এখান থেকে বলছি যে যুক্তির মানদণ্ড ব্যতীত ধর্ম বিষয়ে কোনোরূপ বিচার বা সিদ্ধান্ত সম্ভব নয়। তাহলে কি বলছেন, এই যে যুক্তি, যে যুক্তির অবলম্বন করে আমরা যুক্তি দেখাবো, তাহলে নিজের মন গড়া যুক্তি দেব কি না, নিজের মন গড়া যুক্তি দিলে হবে না। তাহলে প্রত্যেক ধর্ম তার ওই যুক্তির জায়গাটা হচ্ছে তাদের শাস্ত্র। তাহলে আমাদের যুক্তির জায়গা কি হবে না, আমাদেরও শাস্ত্র হবে। সেই শাস্ত্র এই বেদান্তের কথাগুলো ঠাকুরমা স্বামীজি যেমন বলেছেন, বা সরাসরি বেদান্ত আপনারা পড়লে বুঝতে পারবেন। ঠাকুরের সমস্ত কথাগুলো সব, যদি যোগবাসিষ্ঠ সার পড়েন, যে আমরা যদি নিজেকে মুক্তি বললে, মুক্ত বললে আমি মুক্ত হয়ে যাই, নিজেকে বদ্ধ বললে আমি বদ্ধ হয়ে যাই, এটা যোগবাসিষ্ঠ সারে আছে। আবার ঠাকুর যে বলছেন খালি ওষুধ বললেই হবে না, ওষুধ খেলে তবে রোগ সারবে, বিবেক চূড়ামণি পড়বেন, সেখানে রয়েছে। মানে ঠাকুরমা স্বামীজির কোনো কথাই শাস্ত্রের বাইরে নেই। মা যেমন বলছেন নির্বাসনা হলে পারি তোমাদের মুক্তি, নির্বাসনা হলে যে মুক্তি হয় বা মুক্ত পুরুষের লক্ষণ হচ্ছে তিনি নির্বাসনা হয়ে যাবেন, যে কারণটি দিদি পাঠ করেছিলেন, রামেশ্বরমে গিয়েছেন মা। হ্যাঁ, তাহলে রাজা কি বলল, তার সমস্ত ঐশ্বর্য খুলে দাও, যা আছে রত্ন পেটিকা খুলে দিল। মা প্রার্থনা করছেন, দেখুন কার জন্য প্রার্থনা করছেন, রাধুর জন্য। শুধু কি রাধির জন্য প্রার্থনা করেছেন, আমাদের জন্য নয়। শ্রীকৃষ্ণ কি কেবলমাত্র অর্জুনকেই শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নয়। কিন্তু আমরা ভাবি যে না, মা রাধুকেই খালি একমাত্র বলেছে, আমাদেরকে বলেনি। সেটা আমরা দেখলে পরে নিতে চাই, পার্থক্য হয়ে গেল। তাহলে ধর্ম বিষয়টা পুরো জীবনটা দেখাচ্ছেন, মানে এমনি নেই, এত প্র্যাকটিক্যাল না। ওই যে কালকে বলছিলেন না, ঠাকুর কথা রাখবেন বলে রাত্রিতে চলেছেন। হ্যাঁ, তুমি বলছেন না, কার ছিল? হ্যাঁ, আপনার ছিল কর্তব্য ও সদাচার। হ্যাঁ, কর্তব্য কি ঠাকুর বলছেন, ওই যে তার কথা যে মেনে চলে তার বেচালে পা পড়বে না। কথা দিয়ে দিয়েছেন যাবো, বেচাল হচ্ছে না। আরেকটি কথা আছে, ওই পঞ্চী আর দরবেশ সঞ্চয় করে না। মা এখন পানের মশলা দিয়েছে, ঠাকুর আর দেখতে পাচ্ছে না, এখন নদীতে পড়ে যাবে না, হাঁটবে, খুঁজে পাচ্ছে না। মানে সঞ্চয় করবে না বলেছে, সঞ্চয় করবে না, দেখতেই পাচ্ছে না। মানে কীরকম, যে হাতে দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছে না, মুখে দিলেই মিটে যেত, সেটা আর করেনি। আমরা দিলে তো মুখে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, দরকার নেই। কিন্তু ওটা পালন করতে, মানে দেখাচ্ছেন যে সত্য পালন করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, যেটা বলছেন সেটাই হয়ে যাচ্ছে। স্বামীজিকে বলছেন না, 12 বছরকে যদি ওরকম পালন করে, সে যা বলবে তা হয়ে যাবে। তাহলে এইরকমভাবে বলছেন যুক্তির মানদণ্ড কিন্তু ধর্ম বিষয়ে শাস্ত্র। তাহলে আমি বলছি মেনে নিতে হবে না, আপনি বলছেন মেনে নেব, যদি ধর্মের কথা হয় শাস্ত্র থেকে উদ্ধৃতি দিন। তারপর হচ্ছে ভালো মন্দ ধারণা কে দিয়েছে
না শাস্ত্র আমাদের ভালো মন্দের ধারণা দিয়েছে। গতকাল পরিতোষ যাচ্ছিল, সেটা হচ্ছে সংসারীদের কর্তব্য, তাই তো এরকম একটা ছিল না, ছিল গৃহস্থের কর্তব্য। সেখানে মহানির্বাণ তন্ত্র থেকে স্বামীজি খুব অল্প একটি অংশ তুলে ধরেছেন, আরও অনেকটা রয়েছে। তো সেই কর্তব্য অনুযায়ী পিতারও কর্তব্য আছে, মাতারও কর্তব্য আছে, সন্তানেরও কর্তব্য আছে, আবার বাবার মায়ের প্রতি কর্তব্য আছে, মায়ের বাবার প্রতি কর্তব্য আছে। তো এইগুলো শাস্ত্র দেখে বুঝবেন। আচ্ছা, কঠিন ব্যাপার, ঠিক আছে। ঠাকুর আর মায়ের জীবনটা দেখুন। ভৈরবী ব্রাহ্মণীকে ঠাকুর মাতৃজ্ঞান করলেন, শ্রীমা শারদী শাশুড়ি জ্ঞান করলেন, দেখাচ্ছেন কীরকমভাবে হবে। তাহলে এরকম হচ্ছে ভালো মন্দ কাকে দেখাবে না শাস্ত্র দেখাবে। তাহলে এবার কি বলছেন, আমরা যুক্তিকে অনুসরণ করব না আবেগ আর অভিমানকে অনুসরণ করব? তাহলে যুক্তিকে অনুসরণ করলে আপনার শাস্ত্র একটা সাপোর্ট, আর আবেগ আর অভিমানকে রাখলে পারে তাহলে কি হবে, কোনটা সাপোর্ট? আমাদের বলা হয় আবেগ আর অভিমান যার খুব কি বলা হয়, খুব দৃঢ়, মানে সে সবসময় আবেগেই ভেসে যায়। তখন আমরা দেখো আবেগেই ভেসে যাচ্ছে, তো যদি কোথাও একটা ভুল হয়ে যায় তখন যে কোথায় গিয়ে পৌঁছাবে ঠিক নেই। তাহলে যেখানে যুক্তি বিচার আছে সেখানে যত ভুল হওয়া সম্ভব, যেখানে কেবলমাত্র আবেগ অভিমান দিয়ে চলেছে সেখানে বেশি আরও ভুল হয়ে যাবে। তাহলে যুক্তি বিচারের কথা কেন বলছেন? তাহলে বলছেন যে স্বামী যেটা খুব সুন্দর উল্লেখ করছেন, দেখুন, কুকুর সর্বাপেক্ষা বিচার বিবেচনাহীন জন্তু। কীরকম বলছেন? তার মানে এই যে প্রভুভক্ত হয়ে গেল, আমরা কি বলি প্রভুভক্ত, সেই যে প্রভুভক্তের জন্য তিনি কিন্তু বিচার বিবেচনাহীন হয়ে গেলেন। স্বামীজি বলছেন আমি যা বলবো বুঝে বুঝে নিবি। ঠাকুর বলছেন দিনে দেখবি রাতে দেখবি তারপরে গ্রহণ করবি। মানে বিচার বিবেচনাকে এত সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। স্বামী যেখানে বলছেন এই রকম। তাহলে মানুষের মহত্ব কি? বলছেন মানুষের মধ্যে মহত্ব কি না, মানুষ হচ্ছে মননশীল। আচ্ছা, মনন করার জন্য সেই শ্রবণ মনন নিদিধ্যাসন, শ্রবণ শুনতে হবে। কার কাছে আর শুনবেন? শোনা কথাগুলি তো লেখা আছে, তো পড়ে নেবেন, তাহলে শোনা হয়ে যাবে। আর নিজেই পড়বেন, নিজেই শুনবেন, হ্যাঁ, তাহলে শোনা হয়ে যাবে, শ্রবণ মনন হয়ে যাবে। বলছে মানুষের মহত্ব হচ্ছে মানুষ মননশীল জীব। খুব কঠিন। এই স্বামীজি বলছেন আমাদের যে কনসেন্ট্রেশনের লেভেল দিয়ে আমরা বুঝতে পারি কোন মানুষটা মানে অনেক উন্নত হয়েছে, কোন মানুষটা ততটা উন্নত হয়নি। কেন না, কনসেন্ট্রেশন আছে কীরকম, যে মনটা একাগ্র করতে পেরেছি, একটা জিনিসের মধ্যে ফোকাসড হয়েছে। মানে আমি শাস্ত্র অনুযায়ী চলবো, ঠাকুরের ভাব অনুযায়ী চলবো, নিজেকে সেট করেছে। তাহলে অন্য কেউ কারোর দ্বারা প্রভাবিত হয়ে সে তখন ডিরেল হয়ে যাবে না। তাহলে এখানে বলছেন মানুষের মহত্ব এরকম। স্বামীজি বলছেন আমি যুক্তিতে বিশ্বাস করি, যুক্তির অনুসরণ করি, শুধু লোকের কথায় বিশ্বাস করিয়া কি অনিষ্ট হয় তাহা বিশেষ রূপে দেখিয়াছি। দেখুন, প্রথমে বিচার বিবেচনাহীন জন্তু হিসাবে কুকুরের কথা বলেছেন, এখানে বলছেন যুক্তিতে বিশ্বাস, যুক্তিকে অনুসরণ, শুধু লোকের কথায় বিশ্বাস করিয়া কি অনিষ্ট হয় তাহা বিশেষ রূপে দেখিয়াছি। তাহলে লোকের কথায় বিশ্বাস করার জায়গায় শাস্ত্র অনুযায়ী যুক্তি বিচারের কথা বলছেন। এবার বলছেন সাধারণভাবে কি হয়, আমরা এই আপেক্ষিক সত্য মানে এই ব্যবহারিক জগতের যে সত্য সেটা হচ্ছে আপেক্ষিক সত্য, আর তার থেকে নিচে ওই তুচ্ছ আর পাতিভাসিক আছে। দড়িটা সাপ বলে মনে হলো, তাহলে আপেক্ষিক সত্য হিসাবে সাপ, আর আলো আনার পরে সত্য হিসাবে তখন মনে হবে যে দড়ি। এবার ব্যবহারিক জগতে যখন দেখব না আপেক্ষিকভাবে সকলে আমার এরকম সম্পর্ক, আসলে প্রত্যেকেই সেই ঠাকুরের কথা অনুযায়ী প্রত্যেক পুরুষ সেই শ্রীরামচন্দ্রের অংশ, আর প্রত্যেক নারী হচ্ছে সেই মাতা সীতারই অংশ। তাহলে ব্যবহারিক দিক দিয়ে ইনি আমার পিসি, ইনি আমার মাসি, ইনি আমার বোন, সব কিছু হলো। কিন্তু পারমার্থিক দিক দিয়ে ঠাকুরের ভাবটা যদি নিয়ে আসি, তাহলে সকলের মধ্যে সম্পর্ক স্থাপন কীরকম হবে, একটা অনুভূতির, গভীর অনুভূতি,
সেটি হচ্ছে সকলেই আমার সম্পর্কযুক্ত। তাহলে মায়ের কথা অনুযায়ী যে দোষ দেখবে নিজে, যদি শান্তি পেতে চাও, তাহলে আমরা ধর্মপথে চলেছি কারণটা কি? শান্তি পাওয়ার জন্য। তাহলে যদি শান্তি পেতে চাও, তারপরে কি করতে হবে? তারপরেরটা দোষ কারুর দেখবে না, তারপরেরটা নিজের দোষটা দেখতে হবে। নিজের দোষটা এখানে কী দেখবেন? নিজের দোষ দেখছি না, তিনি আমার পর, ওর তো পাড়ার ছেলে, আমার ছেলে নয়। হ্যাঁ, ওটা তো আমি তো খাবো না, যা পারে হোক। হ্যাঁ, যিনি আমি জিনিস যেটা খাবো না সেটা যেমন করে হোক, হ্যাঁ, ওটা তো আর আমি খাবো না। আমরা কি বলি, আরে কিনলেই হলো, ওটা তো আমি পরবো না, ওটা ঠাকুরকে পড়াবো। দেখবেন ঠাকুরকে পড়ানো সেই ঘটের মধ্যে গামছাটা দেওয়া হয় না, কি পরিতোষদা গামছাটার উদাহরণটা দিয়ে দিন। হ্যাঁ, মানে ওটা তো আমার লাগবে না, তাহলে ব্যবহারিকটা কীরকম হলো? তাহলে কেউ পর নয় মা, জগৎ তোমার। এই জগৎ তোমার জায়গায় আসছে অনুভব। তাহলে শাস্ত্র, বিচার, যুক্তি, অনুভবে যদি আমাদের সেই সম্পর্ক স্থাপন হয়, এখানে আমাদের খুব সহজ একটি অবস্থান, আমরা প্রত্যেকেই ঠাকুরের সন্তান। ঠাকুর খুব সহজ করে বলছেন, ভক্তের কোনো জাত নেই। তাহলে কোন জায়গায় আমরা উপনীত হলাম? এই যে শাস্ত্র, বিচার, যুক্তি, অনুভব দিয়ে ভক্তের কোনো জাত নেই। তাহলে আমরা সবাই একই পরিবারভুক্ত, যে কারণে আলাদা করে সন্ন্যাসী আর গৃহী আলাদা করতে পারেননি ঠাকুর। ঠাকুর গৃহীকেও নিয়েছেন, ত্যাগী সন্তানদেরকেও নিয়েছেন। সংঘও আমরা বলি না, সবাই আমরা একই সংঘভুক্ত। তো আজকে এই প্রসঙ্গ হলো, আপনারা পড়ে নেবেন, পড়লে আরও অনেক জানতে পারবেন, চিন্তা করবেন, আরও জানতে পারবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।